হ্যাঁ, আমরা গতদিন সিলেক্টর এবং ইভেন্ট দেখেছিলাম। হ্যাঁ, তো ইভেন্টস কোনগুলো? ইভেন্ট হচ্ছে ধরেন কোন একটা কার্যক্রম, সে একটা বাটনের উপর আমরা মাউস নিয়ে ক্লিক করলাম, ক্লিকটা হচ্ছে একটা ইভেন্ট। হ্যাঁ, তো এটা করে নিলে এরপর কি হবে, কোন অ্যাকশনটা হবে, সেই অ্যাকশনটা আমরা যে কোয়েরি দিয়ে লিখবো। হ্যাঁ, তারপর ধরেন একটা বাটন আছে, বাটনের উপর মাউস নিয়ে আমরা হভার করলাম, হভারের পর কি হবে, হ্যাঁ, সে কি একটা অন্য একটা ডিপ হাইড হয়ে যাবে, অথবা অন্য একটা হাইড করা ডিপ আছে সেটা শো হবে, অথবা কি আছে একটা আপনার প্যারাগ্রাফের কালার আছে, আছে আপনার ব্ল্যাক, সেটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। এই কি হবে, কি কাজ করবে, সেটা আমরা সেখানে বর্ণনা লিখে দিব ইয়াতে, যে কোয়েরির যে কোডে। এরপর হতে পারে যে একটা ইভেন্ট হচ্ছে ধরেন একটা ফর্ম আছে, হ্যাঁ, ফর্মের যে টেক্সট বক্সটা কি থাকে, প্রথমে তো ইয়া থাকে না, তো সেটার উপর আমরা মাউসটা যদি নেই তো কি হবে, এটা ফোকাস হবে। হ্যাঁ, ফোকাস করলে কি হবে, মানে কি কাজটা হবে, আবার এইটা ওইটা ফোকাসটা ছেড়ে দিলে যে ব্লারে কি হবে, এই কাজগুলা এটার মানে কখন কি হবে এগুলো আমরা লিখতে পারবো। হ্যাঁ, এগুলা হচ্ছে, এগুলাকে ইভেন্ট বলা হয়। হ্যাঁ, তো ইভেন্ট, তারপর ধরেন ডাবল ক্লিক, হ্যাঁ, ডাবল ক্লিক একটা ইভেন্ট। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে কিছু কয়েকটা ইভেন্ট দেখেছিলাম, আজকে আমরা বাকি ইভেন্টগুলো দেখবো। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম, ক্লিক। ক্লিক এই দুইভাবে লেখা যায়, যে ক্লিক মেথড দিয়ে আবার কি অন মেথড দিয়ে। অন মেথডের মধ্যে কি হবে, ধরেন ইয়া থাকে, অন মেথডের দুটো প্যারামিটার থাকে, প্রথমটা হচ্ছে ইভেন্টের এখানে নাম লিখবো, ক্লিক নাকি ডাবল ক্লিক এগুলা নাম লিখবো। এরপরে হবে কি, পরবর্তী যে প্যারামিটার সেটা হচ্ছে একটা ফাংশন, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন কিরকম হয়, কলব্যাক ফাংশনে আপনার ইয়া থাকে না, কোনো নাম থাকে না, শুধু ফাংশন কিওয়ার্ড থাকে, তারপর প্যারামিটারটা থাকে, আর যে কার্লি ব্রেস, হ্যাঁ, যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা আমরা জানি ফাংশনের বডি কিসের মধ্যে থাকে, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটার মধ্যে যা থাকে সেটাই হচ্ছে ফাংশনের বডি। হ্যাঁ, সে বডিটা রান করে যখন আমরা ফাংশনটাকে কল করি। আর এই যে কলব্যাক ফাংশন কি করে, সে নিজে নিজেই কল হয়। এখানে যে বিটিএন ওয়ান, এটা কি একটা হচ্ছে একটা আইডি। হ্যাঁ, সেই আইডিতে আমরা যখন কি করব, হভার করব, মাউস নিয়ে হভার করব, তখন কি হবে, যে কাজটা হবে সেই কাজটাই যে ফাংশনের মধ্যে লিখে দিতে হবে, ফাংশনের বডিতে। সেখানে আমরা কি লিখেছি, সেখানে আমরা এরপর একটা ইয়া ক্লাস প্যারা ওয়ান নামে একটা ক্লাস, হ্যাঁ, সেই ক্লাসকে আমরা কি করছি, টগল। হ্যাঁ, মানে কি প্যারা ওয়ান নামে একটা ক্লাস, যেই ক্লাস, হ্যাঁ, যে এটা যে ইয়াতে আছে আপনার ট্যাগে আছে, সেটা কি হবে, একবার হাইড হবে একবার শো হবে। হ্যাঁ, তো প্যারা ওয়ানটা আমাদের আছে কোথায়, প্যারা ওয়ানটা আছে আমাদের যে প্যারাগ্রাফ নামে একটা, যে হ্যাঁ, একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। তো এই প্যারাগ্রাফের আমরা ক্লাস দিয়েছি কি প্যারা ওয়ান, তাহলে কি হবে, তারপর এখানে আমাদের বাটন আছে দুইটা, একটার আইডি হচ্ছে বিটিএন ওয়ান আর একটা হচ্ছে বিটিএন টু। হ্যাঁ, তাহলে এটার কাজটা কি হবে, আমরা যদি বাটন ওয়ানে, হ্যাঁ, এটা মাউসটা হভার করি, তাহলে কি হবে, একবার এটা কি হবে, হাইড হবে একবার শো হবে। হ্যাঁ, এই যে গত ক্লাসে আমরা যা করেছিলাম, এই যে এই যে বাটন নিয়ে এর উপর আমরা মাউসটা নিয়ে হভার করলাম, এটা এই যে আমাদের প্যারাগ্রাফটা হাইড হয়ে গেছে, আবার যদি এটা সরিয়ে দেই এটা শো করবে। হ্যাঁ, এটা এই কাজটা দেখেছিলাম। আর আমরা গত ক্লাসে আরেকটা বলেছিলাম যে আমরা যখন ওই আমাদের ইয়াতে প্রজেক্টে যখন জাভা স্ক্রিপ্ট অথবা যে কোয়েরি নিয়ে কাজ করব, তখন আমরা সবসময় এটা রান করার সময় ইন্সপেক্ট, হ্যাঁ, ইন্সপেক্ট করে, ইন্সপেক্টের অনেকগুলো ট্যাব আছে, এর মধ্যে কনসোল ট্যাবটা ওপেন করে রাখবো, করে রিফ্রেশ দিব। হ্যাঁ, যদি কোনো আমাদের যদি ভুল থাকে, আমাদের জাভা স্ক্রিপ্ট কোডে, হ্যাঁ, যে কোডে যদি কোনো ভুল থাকে, তাহলে কনসোলের মধ্যে ধরা পড়বে। হ্যাঁ, ভুলটা আমাদেরকে দেখিয়ে দিবে। আর যদি কোনো ভুল না থাকে, তাহলে এখানে কোনো মেসেজ থাকবে না। সে আমরা এখানে যদি টগল নামে যে ফাংশনটা আছে বিল্ট ইন, এটা হচ্ছে যে কোয়েরির একটা বিল্ট ইন ফাংশন। এটার নামটা যদি আমরা চেঞ্জ করে দেই, হ্যাঁ, এবার যদি রান করি, দেখেন এই যে আমাদের একটা ভুল দিচ্ছে। হ্যাঁ, এই যে কি সে কি বলতেছে, যে টগল টি ও ডাবল জি এল, হ্যাঁ, এই নামে কোনো কি ফাংশন নাই। হ্যাঁ, এই নাম, এটা ভুল হয়েছে। হ্যাঁ, তো এটা কোথায় আছে, কয় নাম্বার লাইনে, এখান থেকে আমাদের গেলে দেখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইভেন্ট ডট এইচটিএমএল পেজের, হ্যাঁ, 52 নাম্বার লাইনে। হ্যাঁ, যে এখানে আমরা ভুল করেছি। হ্যাঁ, তো এটা এভাবে আমরা কি করতে পারবো, ডিবাগ করতে পারবো। হ্যাঁ, তো এটা আমরা ঠিক করে দেই, যে টগল, এবার যদি রান করি, এবার দেখবো আর কোনো এরর দেবে না। এবার দেখেন এরর দিচ্ছে না। হ্যাঁ, সে কাজ করতেছে, কোনো এরর নেই। তো গতদিন আমরা সিলেক্টর এবং ইভেন্টস এর কিছু ইভেন্ট দেখেছিলাম। হ্যাঁ, আজকে বাকিগুলা দেখবো। এখন আজকে আমরা বাকিগুলা দেখার জন্য আমরা একটা নেই। হ্যাঁ, একটা ট্যাগ নেই, H1 ট্যাগ নেই, সে ট্যাগের একটা আইডি দেই।
আপনারা এটা বিএস কোডটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার জি পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। H1 ট্যাগ নিলাম। হ্যাঁ, এই এটাকে আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ আইডি অথবা ক্লাস দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন আমাদের তো H1 নামে অনেকগুলা ট্যাগ থাকতে পারে, তাই না? আমাদের একটা ওয়েব পেজে অনেকগুলো থাকতে পারে না H1 নামে ট্যাগ। এখন কোন ট্যাগের উপর কাজ করব, হ্যাঁ, সেটা নির্দিষ্ট করার জন্য কি কি ইউজ করতে পারি? আমরা সেটা নির্দিষ্ট করি কি দিয়ে? হ্যালো, আইডি অথবা ক্লাস দিয়ে স্যার। আইডি অথবা ক্লাস দিয়ে। হ্যাঁ, তো আমরা এটার উপর একটা ক্লাস দেই, আইডি দেই। হ্যাঁ, এর একটা আইডি দেই। আইডি নাম দেখলাম কোর্স। কোর্স নাম, আইডি নাম নিলাম কোর্স। হ্যাঁ, আচ্ছা, কোঅর্ডিনেট সম্পর্কে আপনাদের ধারণা আছে না? কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। হ্যাঁ, ধরেন আমরা যে এই যে আমাদের আছে, হ্যাঁ, যে মনিটরটা আছে, হ্যাঁ, মনিটরের যে আমাদের যে মাউসটা নিলাম, তো এখানে তো কি আছে, এক্স এক্সে একটা মান আছে, ওয়াই ও হ্যাঁ জি 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 স্যার বুঝতে পারছি। একটা মান আছে না? হ্যাঁ, একদম ধরেন জি। একদম উপরে বাম দিকে একদম উপরের কর্নারে এখানে কি থাকে, এক্স এর মান 0, ওয়াই এর মান 0। হ্যাঁ, তাই না? তো এখানে জি। যত ডান দিকে সরবো তখন কি এক্স এর মান বাড়বে, তাই না? আর জি। যত নিচে নামবো তখন কি হবে, ওয়াই এর মান বাড়বে। ওয়াই এর মান। হ্যাঁ, তো এটা আমরা আমাদের একটা পেজে, একটা বাটনে অথবা আমাদের পুরো ওয়েবসাইটে এটা আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, যে কোথায় এক্স এর মান কত, ওয়াই এর মান কত। হ্যাঁ, এটা আমরা যে কোয়েরি দিয়ে দেখতে পারবো। তো এর জন্য আমরা এই কোডটা করব। এখানে আমরা h1 একটা ট্যাগ নিলাম, সেই ট্যাগের মধ্যে আইডি নাম দিলাম হ্যাঁ কোর্স। তো এখানে এর জন্য আমরা কোড লিখি। ধরেন এটা কি করবে, btn1। হ্যাঁ, বাটন 1 কে যখন ক্লিক করবে তখন এটা কাজ করবে। হ্যাঁ, তো বাটন 1টাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, যে কোয়েরিতে কিভাবে ধরতে হয় কোন একটা এলিমেন্ট, হ্যালো, স্যার এই ডলার সাইন দিয়ে, তাই না? জি জি ডলার সাইন দিয়ে দিয়ে শুরু করতে হবে। ডলার সাইন দেওয়ার পর কি করব, ফার্স্ট ব্র্যাকেট দেব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এরপর কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা ডাবল দিলে হবে, সিঙ্গেল দিলে হবে। হ্যাঁ, তো এটাকে এখন এই যে আইডিটাকে ধরার জন্য কি করতে হবে, আইডিটাকে ধরার জন্য আমাদেরকে হ্যাশ হ্যাশ চিহ্ন দিতে হবে। আইডিটাকে ধরার জন্য আমাদের হ্যাশ চিহ্ন দিতে হবে। তো এটা কি হবে, ধরেন আমরা বাটনে যখন নিব তখন এটা কাজ করবে। তো বাটনের আমরা আইডি কি, হ্যাশ চিহ্ন দিলাম, আইডি হচ্ছে btn1। btn1। হ্যাঁ, তো btn1 এ ক্লিক করলে কি btn1 এর এটা লিখবো কি, হ্যাঁ, এখানে কি করব, ধরেন মাউস যদি আমরা মুভ করি তখন এটা কাজ করবে। হ্যাঁ, তো মাউস মুভ করার জন্য আমাদেরকে ইভেন্ট লিখতে হবে। হ্যাঁ, এটা কিভাবে লিখবো, অন ইভেন্ট। হ্যাঁ, অন মেথডে, অন মেথডের মধ্যে থাকে কি, দুইটা প্যারামিটার থাকে। হ্যাঁ, প্রথম প্যারামিটারে লিখবো আমরা ইভেন্টের নাম। হ্যাঁ, আর দ্বিতীয় প্যারামিটারে হবে হ্যান্ডলার, ইভেন্ট হ্যান্ডলার। ইভেন্ট হ্যান্ডলার কোনটা, মানে ইভেন্টে যে ওই কাজটা করলে যেটা হয়। হ্যাঁ, আর এটা করার জন্য কি করতে হবে, একটা আমাদের ফাংশন লিখতে হবে। এই ফাংশনটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার। তো ওই এখানে ধরেন বাটনের উপর মাউসটা আমরা নিয়ে মুভ করব। তো মুভ করাটা কি, মুভ করাটা হচ্ছে একটা ইভেন্ট। হ্যাঁ, মাউস মুভ হচ্ছে একটা ইভেন্ট। তো মাউস মুভ করলে যে কাজটা হবে সেটাকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলার। তো ইভেন্ট হ্যান্ডলারটা কিভাবে করব, ইভেন্ট হ্যান্ডলারটা করব, একটা ফাংশন নিব, ফাংশনের মধ্যে লিখে দেব যে মাউসটা মুভ করলে যে কি কাজটা হবে সেটা আমরা একটা ফাংশনে লিখে দেব। ফাংশনটা নেব কি, কল ব্যাক ফাংশন। সে নিজেকে নিজেই কল করবে, এর কোনো নাম থাকবে না। তো প্রথমে আমাদের কি করতে হবে, অনের মধ্যে যে এটার মধ্যে আমাদের ফাংশনের প্রথম এটা হবে একটা প্যারামিটারটা হবে ইভেন্টের নাম। তো ইভেন্টের নাম কি নেব আমরা, আমাদের কাজ হবে মাউসটা মুভ করব, তো এর নাম হবে মাউস মুভ। মাউস মুভ কোথায়, আমরা বাটন 1-এ। হ্যাঁ, এই বাটন 1-এ গিয়ে যখন আমরা মাউসটা মুভ করব তখন এই কাজটা করবে। হ্যাঁ, তো ওটার যে কাজটা করবে সেটা লিখি, সেটা লিখতে হবে একটা ফাংশনের ভিতরে। তো একটা আমরা ফাংশন নেই, ফাংশন নিলাম। ফাংশনে কি কি থাকে, প্যারামিটার থাকে, আর থাকে কি, বডি থাকে। হ্যাঁ, বডিটা কিভাবে লিখতে হয়, বডিটা লিখতে হয় কার্লি ব্রেস দিয়ে, তাই না? জি
তো আমরা এই যে প্যারামিটার নিলাম আর একটা বডি নেই। হ্যাঁ, বডিটা লিখবো কোথায়? কার্লি ব্রেসের হ্যাঁ ভিতরে মাঝখানে লিখবো। সেকেন্ড ব্রেকের শুরু এবং সেকেন্ড ব্রেকের শেষ, মাঝখানে আমাদের লিখতে হবে কি হ্যাঁ ইয়ে ফাংশনের বডিটা। হ্যাঁ, যে যে বাটন 1 এর উপর যে আমরা মাউসটা মুভ করলে যে কাজটা হবে সেই কাজটা এখানে লিখবো। আর এটার স্টেটমেন্টটা শেষ করে দেই। হ্যাঁ, সেমিকোলন দিয়ে এটা শেষ করে দেই স্টেটমেন্টটা। হ্যাঁ, আর এই যে কোডটা লিখবো কোথায়? আপনার ইয়া সেকেন্ড ব্রেকের শুরু এবং সেকেন্ড ব্রেকের শেষ এর মাঝে। তো এটা এখানে একটা এন্টার দেই, এন্টার দিয়ে এখানে কোডটা লিখবো। তো আমাদের কাজ হবে কি এটাকে আমরা কনসোলে এটা শো করাবো। হ্যাঁ, তো কনসোলে শো করানোর জন্য আমাদের কি কি করতে হবে? কনসোল ডট লগ। হ্যাঁ, অথবা আমরা যদি অ্যালার্টে শো করাতে চাই তাহলে কি লিখতে হবে? অ্যালার্ট লিখতে হবে। অ্যালার্টের ভিতরে এই কোডগুলো লিখতে হবে। আর কনসোল লিখতে কি হবে? যেটা আমাদের কনসোলে শো করাবে। তো আমরা কনসোলে লিখবো কনসোল ডট লগ। হ্যাঁ, তো এখানে আমরা কি করব? এটা শেষ করলাম সেমিকোলন দিয়ে। এখানে আমরা করব কি কনসোল ডট লগে আমরা যে কাজটা করব সেটা হবে আপনার ইয়াটা কোঅর্ডিনেটস। হ্যাঁ, আমরা মাউস যে মুভ করব কোথায় কোন পজিশনে আছি, এক্স এর মান কত, ওয়াই এর মান কত সেটা আমাদেরকে বলে দিবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কোড লিখি কোঅর্ডিনেটস এক্স। হ্যাঁ, এক্স এর মানটা দেখাবে, এক্স এর মানটা দেখাবে এখানে। আর আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে কোনো কিছু কনকেট করার জন্য কি করতে হয় শিখেছিলাম? প্লাস দিতে হয়। প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে কি করব? প্লাস চিহ্ন দিয়ে আমরা এই যে ইটা এক্স অ্যাক্সিসের যে অবস্থানটা সেটা নিব। তো কি যে ব্রাউজারে আমরা এই কাজটা করব। হ্যাঁ, তো ব্রাউজারকে কি ক্লায়েন্টও বলা হয়। হ্যাঁ, ক্লায়েন্ট বলা হয়। আর এখানে আমরা যে ফাংশনের প্যারামিটার নিব ই। হ্যাঁ, তাহলে আমরা যদি ই ডট হ্যাঁ ক্লায়েন্ট ক্লায়েন্ট এক্স নেই তাহলে কি হবে? ব্রাউজারের আমরা যখন মাউসটা কোন এক্স এর কোন পজিশনে নিয়েছি হ্যাঁ সেটা আমাদেরকে বলে দিবে। হ্যাঁ, তারপর আমরা করব কি এটাকে কনকেট করব, আবার কনকেট করে এবার ওয়াই এর জন্য লিখবো কোড লিখবো। হ্যাঁ, ওয়াই এর জন্য কোড লিখবো ফর ওয়াই। আবার প্লাস চিহ্ন দিয়ে লিখবো ই ডট ক্লায়েন্ট। আচ্ছা, এখানে আমাদের দুইটা ইয়া পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে। ই ডট ক্লায়েন্ট কি হবে? ওয়াই হবে। হ্যাঁ, ওয়াই। ওয়াই পজিশনটা সে বলে দিবে। তো এটা আমরা রান করে দেখি আর উপরের ইয়াটা বন্ধ করে দেই। দেখেন এখানে কনসোলের মধ্যে আমরা ইয়া করলাম, আমাদের কোনো হ্যাঁ আপাতত কোনো এরর নাই। হ্যাঁ, এখন কি হবে? এটা কাজটা কখন করবে? এই ইভেন্টটা তখনই কাজ করবে যখন বাটন 1 এর উপর আমরা মাউসটা মুভ করাবো, তাই না? তো মাউসটা মুভ করাই, দেখেন যে মুভ করালে আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, যেমন যে এখানে এক্স এর ইয়া কত, এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে 131 আর ওয়াই হচ্ছে কত 44। আমরা যদি ডান পাশে সরাই তাহলে কি এক্স এর মান বাড়বে, তাই না? দেখেন এক্স এর মান হয়ে গেছে 142। হ্যাঁ, আর ওয়াই আছে কত 48 আছে। তো আমরা নিচের দিকে যদি নামাই তাহলে কি ওয়াই এর মানটা বাড়বে, তাই না? তো নিচের দিকে নামে দেখেন ওয়াই এর মানটা কত হয়েছে এখন, ওয়াই কোঅর্ডিনেট 57। হ্যাঁ, আর এক্স এর মান আছে কত 144। আমরা আরো ডানে নেই তো এক্স এর মান বাড়বে, নিচে নামাই আমাদের কি ওয়াই এর মান বাড়বে। হ্যাঁ, তো একদম দেখেন লাস্টে ওয়ানটা আমাদের কত আছে, এক্স এ আছে। আমাদের মাউসটা এখন যে পজিশন আছে তার অবস্থান হচ্ছে এক্স কোঅর্ডিনেটে আছে কি 180। হ্যাঁ, আর ওয়াই কোঅর্ডিনেটে আছে কত 64। হ্যাঁ, ওয়াই কোঅর্ডিনেটে আছে 64। তো আমরা পুরো পেজের উপর এবার কাজ করব। পুরো পেজে যেখানে মাউস নেই না কেন তার কোঅর্ডিনেটটা দেখাবে, এক্স কোঅর্ডিনেট কত এবং ওয়াই কোঅর্ডিনেট কত। হ্যাঁ, সেটা দেখাবে। তো এর জন্য আমরা ইয়াতে নেই, এখানে নিব ডকুমেন্ট। ডকুমেন্ট নিব ডকুমেন্ট ডট মাউস ওভার। ডকুমেন্টের উপর যে মাউস আমরা যেখানেই ওভার করি না কেন সেখানে কনসোলে আমাদের তার অবস্থানটা দেখাবে। তো আমরা কনসোলটা ইয়া করি,
কনসোলটা ওপেন করে নেই। এই যে দেখেন, এই যে একদম উপরে কর্নারে, হ্যাঁ কর্নারে কত আপনার যে এক্স এর কোঅর্ডিনেট 0 তাই না, ওয়াই কত 1, একদম উপরে নিলে এক্স ওয়াই 0 0 হবে। তারপর আমরা যখন যত ডানে যাব এক্স এর মান বাড়তে থাকবে। দেখেন এক্স এর মান এখন কত হয়ে গেছে 1129, হ্যাঁ তো আরো ডানে গেলে এক্স এর মান বাড়বে। আর যদি নিচে নামি তাহলে কি ওয়াই এর মান বাড়বে, তো ওয়াই এর মান এখন কত 235, হ্যাঁ এই পাশে গেলে এক্স এর মান কমবে, হ্যাঁ নিচে নামলে ওয়াই এর মান বাড়বে। এভাবে কি করতে পারবো আমরা, কোন ওয়েব পেজের আমাদের মাউসটা কোথায় আছে, কোন কোঅর্ডিনেটে আছে, হ্যাঁ সেই কোঅর্ডিনেটে এক্স এর মান এবং ওয়াই এর মান, হ্যাঁ অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা এই একই জিনিস, হ্যাঁ এটা যদি আমরা এখন ইয়াতে করতে চাই তাহলে কিভাবে করতে হবে, এটা তো আমরা দেখলাম কি কনসোল দিয়ে, তাই না, কনসোলের ভিতরে তো আমরা একটা ডিপ নিয়েছিলাম, H1 নিয়েছি না, H1 ট্যাগ নিয়েছি না, হ্যালো, জি স্যার। হ্যাঁ জি তো H1 ট্যাগের মধ্যে একটা আমরা কি দিয়েছি, আইডি দিয়েছি কর্ড নামে। তো সেটার ভিতরে যদি আমরা এটা ডিসপ্লে করতে চাই, হ্যাঁ যে আমরা এখন কোন পজিশনে আছি, এক্স এর মান কত ওয়াই এর মান কত, সেটা কিভাবে করব, কার কোন আইডিয়া আছে, হ্যালো, হ্যাঁ এটা স্যার। তো আমরা যে কনসোলে এটা করলাম, হ্যাঁ ডিসপ্লে করালাম এক্স এর মান কোঅর্ডিনেট কোনো বিন্দু অবস্থান, হ্যাঁ তো এটা যদি ইয়াতে করতে চাই কিভাবে করব, এটা করতে হলে আমাদেরকে কি টার্গেট ইয়া ঠিক আছে, ধরেন ডকুমেন্টের পেজে যে কোনো জায়গায় নিব মাউস নেব ঠিক, কিন্তু আমাদের এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে আমাদেরকে, এই ইয়াতে এই ফাংশনে, হ্যাঁ ফাংশনে আমরা শো করাচ্ছি কোথায়, কনসোল ডট কনসোলে। লগে, হ্যাঁ তো এখানে আমরা শো করাবো কোথায়, এটা শো করাবো আমরা আমাদের যে যে ইয়াটা নিলাম, আইডিটা নিলাম, হ্যাঁ যে H1 এর ভিতরে কোর্স নামে আইডি, এটার ভিতরে, হ্যাঁ এখানে শো করাবো, H1 এর ভিতরে শো করাবো। তো এটাকে ধরবো কিভাবে, এই আইডি দিয়ে, হ্যাঁ কোর্স নামে আইডি দিয়ে ধরি। গেট ডলার। তো এখানে কি ধরতে হলে কি করতে হবে, ডলার সাইন দিয়ে ধরতে হবে, তাই না, জি ডাবল কোটের মধ্যে, তারপর হচ্ছে আইডি, হ্যাশ দিয়ে আইডিটার নাম কি, কোর্স, আইডি নাম। হ্যাঁ সেই আইডিটা ধরতে হবে, এখানে আমরা শো করাবো, এখানে শো করাবো, হ্যাঁ আর এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা লেখা শো করাবো। তো এটা করতে হলে কি করতে হবে, একটা ফাংশন ইউজ করতে হবে, সেই ফাংশনটা হচ্ছে HTML, হ্যাঁ HTML নামে একটা ফাংশন। গতদিন আমরা কি সিএসএস ফাংশনটা দেখেছি তাই না, সিএসএস দিয়ে কি করা যায়, সিএসএস ডিজাইন করা যায় স্যার। অ্যাড করা যায়, হ্যাঁ সিএসএস এর সিলেক্টর গুলা লিখে এখানে অ্যাপ্লাই করা যায়। তো আমরা আজকে দেখবো HTML ফাংশন, HTML ফাংশন লিখে কি করা যায়, সেখানে কোনো কিছু লেখা যায়, হ্যাঁ সেখানে আমরা লিখতে পারবো কোনো একটা ট্যাগের মধ্যে কি ভ্যালু, আমরা কন্টেন্ট লিখতে পারবো, হ্যাঁ HTML দিয়ে। তো HTML লিখলাম, HTML এর মধ্যে কি করতে হবে, এই যে মেথডের মধ্যে এখন আমাদেরকে এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ এই যে এই কোডটা আছে না, এই কোডটা আমরা যদি দিয়ে দেই, এবার এটা উপরেরটা আমরা কমেন্টস করে দেই, এবার দেখি আমাদের কোড কাজ করে কিনা। দেখেন এই যে আমাদের H1 নামে যে ট্যাগটা, এই ট্যাগের মধ্যে এখন শো করতেছে, হ্যাঁ কোথায় যে কোন কোঅর্ডিনেটে কি নিয়ে আসছি, H1 এর যে ট্যাগটা যে আমরা লিখেছি, হ্যাঁ ট্যাগের মধ্যে কি আমরা কোনো কিছু দিয়েছি, আর এই ট্যাগটা কিন্তু ব্ল্যাঙ্ক তাই না, কিন্তু এই ট্যাগের মধ্যে আমরা এখানে লেখা এখন শো করতেছি কিভাবে, যে কোয়েরি দিয়ে, হ্যাঁ যে কোয়েরি দিয়ে আমরা এটা শো করতেছি, হ্যাঁ তো এখানে আমরা ইভেন্ট কি লিখলাম, যে আমরা যে কোনো আমাদের ওয়েব পেজের যে কোনো জায়গায় যদি মাউস নেই তার অবস্থানটা দেখাবে, কোথায় দেখাবে, এই H1 ট্যাগের মধ্যে, হ্যাঁ H1 ট্যাগটাকে ধরেছি কিভাবে, তার আইডি দিয়ে, হ্যাঁ তো এটাই আমরা এখানে দেখেছি ডকুমেন্টে যে কোনো জায়গায় মাউস যদি মুভ করি তখন কি হবে, তখন কাজ করবে কি, এই যে কোর্স নামে যে আইডিটা আছে সে তার ভিতরে কি করবে, একটা আমাদের এখানে যে কন্টেন্টটা চলে আসবে। তো এটা লেখার জন্য কি করেছি আমরা, HTML যে ইয়াটা মেথডটা, হ্যাঁ ফাংশন আপনার যে কোয়েরি সেটা ইউজ করেছি, হ্যাঁ তো কি করতেছে, সেই অবস্থানের এই যে আপনার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা শো করা দিচ্ছে। এই যে দেখেন একদম কর্নারে, হ্যাঁ
0 1, তো নিচে নামলে x এর মান বাড়বে আর ডান পাশে গেলে y এর মান বাড়বে। হ্যাঁ, তো এভাবে আমরা কি করতে পারি, কোনো একটা ইভেন্টে হ্যাঁ কাজ করতে পারি। এরপর আমরা দেখব ধরেন কোনো একটা হ্যাঁ বাটনে ক্লিক করলে হ্যাঁ তার যে আইডিটা, সে আইডিটা আমরা পাই কিনা, এবং তার ইনার এসটিএমএল হ্যাঁ আউটার এসটিএমএল তার ক্লাসের নাম ধরতে পারি কিনা, হ্যাঁ সেগুলা দেখব। এখানে আমাদের এই যে একটা বাটন আছে BTN1, তাই না? এই যে জি বাটন, স্যার। এর আইডি কি? আইডি হচ্ছে BTN1। এর ক্লাসের একটা নাম দিয়েছি, ক্লাসের নাম কি? BTN ক্লাস। হ্যাঁ, এর ইনার এসটিএমএল কোনটা? ইনার এসটিএমএল কোনটাকে বলে? সেটা হচ্ছে ইনার এসটিএমএল হচ্ছে ধরেন ট্যাগের মাঝে যে কন্টেন্টটা থাকবে না, সেটাকে বলে ইনার এসটিএমএল। হ্যাঁ, আমাদেরকে ওয়েব ডেভেলপমেন্টে যখন কাজ করতে হবে অনেক সময় ইনার এসটিএমএল চেঞ্জ করতে হবে। তো এর ইনার এসটিএমএল আমরা কি দিয়ে চেঞ্জ করব? ইনার এসটিএমএল আমরা ইয়া দিয়ে চেঞ্জ করব, হ্যাঁ jQuery দিয়ে। যে ইনার এসটিএমএল হচ্ছে যেটা যে আপনার কন্টেন্টটা, এটা হচ্ছে ইনার এসটিএমএল। যেমন যে প্যারাগ্রাফ ট্যাগের ইনার এসটিএমএল কোনটা? এই যে পুরো কন্টেন্টটা হচ্ছে ইনার এসটিএমএল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আউটার এসটিএমএল। আউটার এসটিএমএল কোনটা? আউটার এসটিএমএল হচ্ছে পুরাটা, এই যে আপনার যে ট্যাগ সহ কন্টেন্ট সহ পুরাটা হচ্ছে আউটার এসটিএমএল। বুঝতে পেরেছেন? জি স্যার। ইনার এসটিএমএল এবং আউটার এসটিএমএল। হ্যাঁ, যেমন এই যে মাউস ইভেন্ট, এখানে কি h3 এর একটা কন্টেন্ট, এটা হচ্ছে আমার ইনার এসটিএমএল। হ্যাঁ, আর আউটার এসটিএমএল কোনটা? এই যে পুরাটা h3 শুরু, ট্যাগ শুরু, h3 ট্যাগ শেষ, এবং এর যে কন্টেন্ট আছে পুরাটা হচ্ছে কি আমার আউটার এসটিএমএল। হ্যাঁ, এখন আমরা আমরা ইয়া করব যে যে আমরা যে এখানে যে একটা বাটন হ্যাঁ আছে, এই বাটনের আইডি কি সেটা ধরবো। হ্যাঁ, তারপরে এর ক্লাস কি ধরবো, সেটা আমরা বের করব। তারপর এটার ইনার এসটিএমএল কি বের করব, এর আউটার এসটিএমএল। এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য আমাদের একটা ইভেন্ট লিখতে হবে। হ্যাঁ, তো এটা কোন ইভেন্টে করবেন? ক্লিক ইভেন্টে নাকি মাউস ওভার ইভেন্টে নাকি হোভার ইভেন্টে? কোন ইভেন্টে করবেন বলেন? আপনারা যে ইভেন্ট বলবেন সেই ইভেন্ট আমি লিখবো। স্যার ক্লিক ইভেন্টে করি স্যার। ক্লিক ইভেন্টে, আচ্ছা ঠিক আছে, ক্লিক ইভেন্টে করি। ক্লিক ইভেন্টে করতে হলে এটাকে আমরা কোনটা উপর ক্লিক করলে হবে? স্যার বাটনের ওই উপর, তাই না? বাটনের উপর। হ্যাঁ, আমাদের এটা হবে কি, দেখেন এই যে এই বাটনটা, হ্যাঁ বাটনটা ক্লিক করলে, এই বাটনটা ক্লিক করলে বাটনের সমস্ত ইনফরমেশন আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এই যে বাটনটা যে ইয়াতে আছে আপনার ট্যাগে আছে, সেই ট্যাগের সমস্ত ইনফরমেশন। তারপরে আমরা কারেন্ট টার্গেটে যাই। কারেন্ট টার্গেটে গেলে আমরা দেখতে পারবো যে এই যে নিচের দিকে নামি যে ইউআরএল কি, হ্যাঁ আইডি কি, সব দেখতে পাবো। এই যে ক্লাসের নাম বিটিএন ক্লাস। তারপর হচ্ছে হ্যাঁ, এর আপনার এই যে ইনার এসটিএমএল কি, ইনার এসটিএমএল হচ্ছে বিটি বাটন 1। হ্যাঁ, ভিতরে ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা থাকে সেটা হচ্ছে ইনার এসটিএমএল। হ্যাঁ, ইনার টেক্সট। তো এর আরো বিস্তারিত আমরা দেখি। এই বিস্তারিত আমরা দেখার জন্য আমরা একটু কোড লিখি। যে আমরা দিলাম, দিলে কি হচ্ছে, সব ইনফরমেশন আসছে। হ্যাঁ, সব ইনফরমেশন তো আমরা বুঝতে, এখানে অনেক ইনফরমেশন আসছে, সব তো আমরা বুঝতে পারতেছি না। আমরা এটাকে আরো আইডেন্টিফাই ইয়া করার জন্য, হ্যাঁ আইডেন্টিফাই করে দেখার জন্য আমরা এটাকে ইয়া করি, আর কি স্পেসিফিক করে লিখি। হ্যাঁ, কনসোল ডট লগ, তারপর হচ্ছে এর পরে দিব আমরা কি ডট কারেন্ট। তা আমরা এখানে দেখেছি না, এখানে আমরা দেখেছি এই যে কারেন্ট টার্গেট নামে একটা আছে, যে কারেন্ট টার্গেট লিখবো। কারেন্ট টার্গেট লিখে কি করব? কারেন্ট টার্গেটের পর আমরা আইডি দেই। হ্যাঁ, আইডি দিলে কি করবে? এই ট্যাগের যে আইডিটা আছে সেই আইডিটা আমাদের শো করাবে। হ্যাঁ, উপরেরটা আমরা করে দেই। হ্যাঁ, তো এই ট্যাগের আইডি কি? এই ট্যাগের আইডি হচ্ছে BTN1। হ্যাঁ, এবার এটা শো করাবে। এখানে ক্লিক করি বাটনে, এই যে আইডিটা, এই ট্যাগের আইডিটা কি? আইডিটা আমাদেরকে দেখিয়েছে, আইডিটা হচ্ছে কি BTN1। তো এটা তো আমরা কনসোলে দেখলাম, তাই না? আমরা যদি কনসোলে না দেখি, এটা যদি অ্যালার্ট মেসেজ হিসেবে দেখতে চাই, তাহলে কি করব বলেন? ওই স্যার কনসোল লগের জায়গায় অ্যালার্ট দিয়ে দিতে হবে স্যার। হ্যাঁ, অ্যালার্ট দিয়ে দিব। অ্যালার্টের ভিতরে আমরা এই কোডটা দিয়ে দিব।
e.currentTarget.id এবার আমরা রান করি, এই বাটনে ক্লিক করলাম, দেখেন তারিখটা দেখাচ্ছে আমাদের এই যে এই ইয়াতে ট্যাগের যে ইটা আছে, হ্যাঁ বাটনের যে আইডিটা আছে, যে আইডিটা দেখাচ্ছে, হ্যাঁ BTN1। এই আইডিটা কোথা থেকে আসলো সবাই বুঝতে পেরেছেন? এই জি আইডিটা স্যার এসেছে যে এই বাটনের, হ্যাঁ এই বাটনের, এই যে আমরা আইডি দিয়েছি না, আইডিতে যে হ্যাঁ আইডির নাম যা দিয়েছি সেটা আসছে। তো এর যদি আমরা ক্লাসটা দেখতে চাই তাহলে কি করব? তাহলে আমরা লিখে দিব আইডির জায়গায় ক্লাস নেম, ক্লাস নেম। হ্যাঁ, এর ক্লাস নেম কি? এর ক্লাস নেম হচ্ছে, দেখেন BTN ক্লাস BTN ক্লাস। হ্যাঁ, আমরা রান করে দেখি কোন ইভেন্ট ক্লিক করতে হবে, বাটনের উপর বাটনটাকে ক্লিক ক্লিক করতে করতে হবে। হবে। হ্যাঁ, ক্লিক করলে তারপরে কাজ করবে। হ্যাঁ দেখেন এই যে ক্লাসের নামটা দিয়ে দিচ্ছে BTN ক্লাস। আর ইনার এসটিএমএল কোনটাকে বলা হয়? ইনার এসটিএমএল বলা হয় যে কন্টেন্টটাকে, তাই না? এখন আমরা দেখবো ইনার এসটিএমএল। এর ইনার এসটিএমএল, ইনার এসটিএমএলটা কিন্তু অনেক সময় কাজে লাগে। আমরা যখন ধরেন একটা আমাদের ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা চেঞ্জ করে, ধরেন কোন একটা বাটন ক্লিক করলে অথবা কোন একটা ফর্ম সাবমিট করলে বা কিছু একটা করলে তার কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে করব? আমরা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনার এসটিএমএল দেখে এটা দিয়ে আমরা এই কাজটা করতে হবে। হ্যাঁ, এই ধরনের কাজ কিন্তু অনেক দেখতে পাবেন আপনারা সামনে, আপনার জাভাস্ক্রিপ্টের যে কোয়েরির অনেক কাজ দেখতে পারবেন। তো আমরা এই এখন কি দেখবো? ইনার এসটিএমএল। তো ইনার এসটিএমএলটা বের করবো কিভাবে? এই যে লিখতে হবে e.currentTarget.innerHTML। ইনার এসটিএমএল কি আসবে কন্টেন্টটা? এখানে বাটনে ক্লিক করি, দেখেন ইনার এসটিএমএল চলে আসছে। হ্যাঁ, ট্যাগের যেটা কন্টেন্ট সেটাই হচ্ছে ইনার এসটিএমএল। হ্যাঁ, বাটন 1। এবার দেখবো আউটার এসটিএমএল। আউটার এসটিএমএল, আউটার এসটিএমএল কোনটা? আউটার এসটিএমএল হচ্ছে পুরাটা, তাই না? আমার ট্যাগ সহ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ সহ পুরাটা মিলে হচ্ছে আউটার এসটিএমএল এবং কন্টেন্ট সহ। দেখেন এই যে পুরা ট্যাগটা নিয়ে আসছে। এই যে বাটন, এর আইডি কি ক্লাস, হ্যাঁ তারপরে যে বাটনের কন্টেন্ট, এই যে বাটনের ওপেনিং ট্যাগ, বাটনের ক্লোজিং ট্যাগ, তারপরে বাটনের কন্টেন্ট, হ্যাঁ পুরাটা নিয়ে আসছে। পুরাটা হচ্ছে কি আউটার এইচটিএমএল। এখন আপনারা ধরতে পারবেন না কোনো একটা ওয়েবসাইট থেকে ইনার এইচটিএমএল, আউটার এইচটিএমএল, হ্যাঁ এবং কোনো ট্যাগের যদি থাকে, আইডি থাকে, ক্লাস থাকে, এগুলো ধরতে পারবেন না জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে? পারবো স্যার। জি স্যার, পারবানে। আচ্ছা, চেষ্টা করে দেখাবে। তো আমরা এগুলা শিখলাম। হ্যাঁ, এরপর আমরা একটা করব, একটা ফর্ম নিব। হ্যাঁ, ফর্মের উপর এই এই বিভিন্ন ইভেন্টের কার্যক্রমগুলো দেখব। তো একটা ফর্ম নেই, ফর্মটা আমরা এই যে H1 যে ট্যাগ আছে তার নিচে নেই। হ্যাঁ, ফর্ম ট্যাগ নেই, আর ফর্ম ট্যাগটা নেই। ফর্ম ট্যাগ নিলাম। ফর্মে আমরা রাখবো কয়টা? ফিল্ড রাখবো কয়টা? সে কয়েকটা ফিল্ড রাখি, যে নেম ফিল্ড, ইমেল ফিল্ড, তারপর ধরেন একটা জেন্ডার ফিল্ড রাখি। হ্যাঁ, আর সাবমিট। ফর্মের কি থাকে? অ্যাকশন থাকে, আর একটা আমরা আইডি নিব। হ্যাঁ, এই আইডি দিয়ে কি করতে পারবো? আমরা ফর্মটাকে আইডেন্টিফাই করতে পারবো, তাই না? জি ফর্ম। আর আমাদের এই পেজে তো আমাদের তো অ্যাড করা আছে, বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে না? তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা ইউজ করতে পারবো না ফর্মে? পারবো। ফর্ম গ্রুপ ক্লাসের কথা মনে আছে বুটস্ট্র্যাপের? জি স্যার। ফর্ম গ্রুপটা নেই কেন? স্যার এই পুরা ইয়েটা স্যার লেভেল তারপর ইনপুট ওই দুটো মিলে স্যার একটা গ্রুপ করার জন্য স্যার। হ্যাঁ,
ধরেন একটা নেম নেব, নেমের ইনপুট টাইপ কি হবে? টেক্সট। টেক্সটই হবে, হ্যাঁ, নেমের ইনপুট টাইপ টেক্সট হবে। আর আমাদের একটা ফর্মে কি কি লাগে? অ্যাট্রিবিউট, ফর্ম স্যার ইয়ে নেম নেম লাগে, লাগে, আইডি লাগে, হ্যাঁ, টাইপ আইডি। হ্যাঁ নেম লাগে এবং আইডি। হ্যাঁ, আইডির ব্যবহারটা ধরেন আমরা যখন পিএইচপি করেছি এতটা দেখি নাই, কিন্তু এখন দেখবো, এখন আইডির ব্যবহারটা দেখা হবে। কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কোনো একটা ফিল্ডটাকে ধরবো কি দিয়ে? আইডি দিয়ে ধরতে হবে, হ্যাঁ। আর যে পিএইচপি তে ফর্মটা যখন সাবমিট করেছি, এই যে ভ্যালুগুলা ধরেছি কি দিয়ে? নেম দিয়ে, নেম হ্যাঁ। দিয়েছে। নেম দেওয়া ছাড়া কিন্তু আমরা এর ভ্যালু ধরতে পারবো না। আপনারা তো প্রজেক্ট করেছেন, ক্রুডের অপারেশন করেছেন না, ক্রুডের? জি তো জি ওখানে স্যার। কি নেম ছাড়া কি কাজ করে? নেম ছাড়া স্যার কিন্তু কাজ করে না। নেম দিয়ে ধরতে হবে। ফিল্ডের মধ্যে আপনি কি ভ্যালু দিয়েছেন সেই ভ্যালুটা ধরতে হলে আমাদেরকে অবশ্যই নেম দিয়ে ধরতে হবে, হ্যাঁ। আর এখন এই যে আমরা যে কোয়েরির কাজ করতেছি, যে কোয়েরি, তো যে কোয়েরিতে আবার নেম দিয়ে আমরা ধরতে পারবো না। যে কোয়েরিতে আমাদেরকে ফিল্ডকে ধরতে হলে কি করতে হবে? আইডি দিয়ে ধরতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে জি আমাদের স্যার। কি নেম আইডি দুইটাই লাগবে। জি স্যার। দুইটার নামই দিলাম, হ্যালো ধরেন। স্যার। জি বলেন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বলতেছি যে ইসে ডেটা ডেটাবেস তৈরির সময় যখন ডেটা টেবিল তৈরি করব তখন ইসে জেন্ডারের জন্য কি নেব? জেন্ডারের জন্য যদি ফর্মে চেক ইয়ে নিতে স্যার হবে, সিলেক্ট বার্কার, বক্স। বার্কার নিতে পারেন, সমস্যা কি নেই। নেব? ডাটাবেজের টেবিলে, মার্কার? হ্যাঁ, হ্যাঁ, বার্কার ওই যে টাইপ নেবেন। জেন্ডার মেল মেল না হ্যাঁ, ফিমেল ওইখানে বার্কার মার্কার নেব। বার্কার নিবেন, সমস্যা নাই। বার্কার। জি স্যার। ওকে, ঠিক আছে। এটাকে মেল ফিমেল, এটা স্ট্রিং না? স্ট্রিং এর জন্য কি করতে হবে? বার্কার নিতে হবে। আর তো ওই নাম, সে কি নাম্বার হল, ই দিতে হবে? জি বলেন। লেন্থে এক দিতে হবে, মানে ওই সে 50 দিবেন, 50 থেকে 255 দিতে দিবেন। জেন্ডারের লেন্থ কত দিবেন? ধরেন 20 দিলে হবে, হ্যাঁ। মানে জেন্ডার কি? ফর্মে তো স্যার মেল। একজনের একজনের আসবে, মেল না ফিমেল শুধু এটা দিতে হবে, তাই না? আহ, আমি দিবা যে দিবেন, হ্যাঁ, বুঝতেছিলাম যেখানে না, টেক্সট দিয়ে ধুয়ে এটা দিছি। আপনি, হ্যাঁ, এটা আপনি এই চেক বক্স হিসেবে দিতে পারেন, রেডিও বাটন হিসেবে রাখতে পারেন, হ্যাঁ, অথবা সিলেক্ট বক্স হিসেবে রাখতে পারেন ফর্মের মধ্যে। কিন্তু ডাটাবেজে এটা টাইপটা কি দিবেন? ডাটাবেজের টাইপ দিবেন বার্কার। কারণ কি আচ্ছা, আপনারা ভ্যালুটা কি রাখবো? মেল অথবা ফিমেল, সেটা আমরা ডাটা টেবিলে রাখবো, তাই না? তাই বার্কার দিবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে আমরা যে নেমে একটা নামে একটা ইয়া নিলাম, হ্যাঁ, এরপর আমরা আরো কয়েকটা ফিল্ড নেই, যেমন ইমেল নামে আরেকটা নেই। হুম, এটা নেব ইমেলের জন্য, ইমেল। আমরা আরেকটা নেই, সেটা হচ্ছে জেন্ডার, হ্যাঁ, জেন্ডারের জন্য আরেকটা নেই, লেভেল হবে জেন্ডার। আর এটা আমরা জেন্ডারটাকে নিব সিলেক্ট বক্স হিসেবে, হ্যাঁ, সিলেক্ট, ইনপুট টাইপ না নিয়ে রেডিও সিলেক্ট। নিলে বেশি ভালো হতো। রেডিও নেওয়া যাবে, অত সিলেক্ট নিয়ে দেখি আমরা। সিলেক্টে কি নেম দিতে হবে? হ্যাঁ, আইডি দিতে হবে, হ্যাঁ, এগুলো সব জেন্ডার দেই। আর সিলেক্টে কি থাকে? অপশন থাকে, তাই না? হ্যাঁ, ধরেন 1 নম্বর অপশনে থাকবে মেল, 2 নম্বরে ফিমেল। যেখানে যে ভ্যালুর মধ্যে যা দেবো না সেটাই কিন্তু ডাটাবেজে গিয়ে জমা হবে। বুঝতে পেরেছেন? আর কি লাগবে? আমাদের একটা সাবমিট বাটন লাগবে, তাই না? একটা সাবমিট বাটন নেই।
ইনপুট টাইপ হবে কি এটার সাবমিট। সাবমিট, তারপর এর ভ্যালু দিয়ে দিব। নেম আইডি এগুলো লাগবে না আপাতত, ভ্যালু দিয়ে দেই, ভ্যালু সাবমিট। দেখেন তো ফর্মটা ঠিক আছে কিনা। হ্যাঁ জি স্যার, মোটামুটি হয়ে গেছে। আইডি দিয়েছি কেন, ফর্মটাকে আইডেন্টিফাই করার জন্য, দিয়ে যাতে কাজ করতে পারি, যে কোয়েরিতে যাতে কিন্তু ধরে কাজ করতে পারি। হ্যাঁ, তারপর একটা টেক্সট ফিল্ড নিয়েছি, নেম, ইমেল, হ্যাঁ, জেন্ডার। আচ্ছা, দেখি এর আউটপুট কি আসে। আচ্ছা, এই যে আমাদের ফর্ম চলে আসছে। হ্যাঁ, নেম, ইমেল, জেন্ডার, আর হচ্ছে কি যে সাবমিট বাটনটা। তো এটার উপর আমরা যে কোয়েরির বিভিন্ন ইভেন্ট ইউজ করে দেখব। এখন এই ফর্মটা, হ্যাঁ, ফর্মটাকে ধরার জন্য আমরা যদি ইনপুট গুলো আছে না, ইনপুট টাইপ, হ্যাঁ, এগুলাকে যদি ধরতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে, এগুলা এই যে ফোকাস, হ্যাঁ, ফোকাস নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কি লিখতে হবে। ধরেন এই যে ফোকাস করা আছে, হ্যাঁ, ফোকাস, ফোকাসের মধ্যে চেঞ্জ হবে। তো এটা আমরা যদি এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ইনপুট টাইপটা ধরতে হবে। হ্যাঁ, আমাদের এই টাইপ গুলা কি ইনপুট, টেক্সটের টাইপ কি ইনপুট, তাই না। জি স্যার। টাইপ গুলা ধরি, ধরতে হলে আমাদের ডলার সাইন দিয়ে, প্যারেন্থেস দিয়ে এখানে লিখতে হবে ইনপুট। ইনপুট বক্স গুলাকে ধরবো, ইনপুট ইনপুট লিখলাম। এরপর কি করতে হবে, যে ফোকাস, হ্যাঁ, ফোকাসে কাজটা করবে। ফোকাস, ফোকাসের মধ্যে কি কাজ করবে, ফোকাসের মধ্যে একটা ফাংশন লিখতে হবে। হ্যাঁ, তো এটা কি করবে, সে আমরা ফোকাস যখন হবে তখন আমাদেরকে সে একটা অ্যালার্ট দিবে। হ্যাঁ, অ্যালার্ট দিবে, অ্যালার্ট দিয়ে বলে দিবে যে ফোকাস। হ্যাঁ, তো এটা আমরা করি। এই জন্য যে ফোকাস ফাংশনটা শেষ করি, তারপর এর ভিতরে কি আরেকটা ফাংশন লিখতে হবে। হ্যাঁ, কারণ একটা কল ব্যাক ফাংশন, তো কল ব্যাক ফাংশন লিখলাম। হুম, তারপর এর ভিতরে কোডটা লিখে দিতে হবে। হ্যাঁ, এটা ইনপুট বক্স গুলা ফোকাস হলে যে কাজটা হবে সেটা লিখে এখানে অ্যালার্ট করবে, অ্যালার্ট করবে, তাই না। অ্যালার্ট লিখে, অ্যালার্ট ফাংশনটা, অ্যালার্ট ফাংশনে লিখলাম ফোকাস। করে এটা ক্লোজ করে দেই, কমেন্টস করে দেই। হ্যাঁ, দেখেন এটা, এটার উপর যে ফোকাস করি, হ্যাঁ, এই যে ফোকাস করলে সে একটা অ্যালার্ট দিচ্ছে যে ফোকাস, হ্যাঁ, আমাদের অ্যালার্ট দিচ্ছে। ইনপুট টাইপের জন্য লিখেছি, তাই না। আমরা কিন্তু সিলেক্টের জন্য লিখি নাই, সিলেক্টে লিখলে যে সিলেক্টে কিন্তু কাজ করে। হ্যাঁ, সিলেক্টের উপর আমরা লিখি নাই, তাই না। এই যে জেন্ডারটা কি সিলেক্ট বক্স, তাই না। আমরা লিখেছি কোথায়, ইনপুট বক্সের উপর। ইনপুট বক্স আমাদের কয়টা, দুইটা, নেম আর ইমেল। এটার উপর যদি ফোকাস করি সে আমাদের একটা অ্যালার্ট দিচ্ছে। সে মনে করেন যে এখন আমরা করব কি, এই ইনপুট বক্স গুলাতে ফোকাস করলে কি করবে, তার, হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, এই কাজটা করব। এর জন্য কি করতে হবে, আমরা ওই যে ইয়াটা লিখেছি যে ইনপুট বক্স ফোকাস, ফোকাস করলে কি হবে, এখানে এই কাজটা লিখতে হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য কি লিখতে হবে বলেন। সিএসএস অ্যাড করতে হবে। সিএসএস অ্যাড করতে হবে স্যার। সিএসএস অ্যাড করতে হবে। হ্যাঁ, সিএসএস টা কোনটা অ্যাড করতে হবে আমাদেরকে কি এখন নির্দিষ্ট করে বলে দিতে হবে। হ্যাঁ, যে আমরা কোন নেমের মধ্যে করব নাকি ইমেইলে করব, কোনটায় করব সেটা বলে দিতে হবে। হ্যাঁ, কারণ আমার এখানে টেক্সট বক্স আছে কয়টা, টেক্সটের ফিল্ড দুইটা আছে, একটা হচ্ছে নেমের জন্য, একটা হচ্ছে কি ইমেইলের জন্য। তো এগুলা ধরতে হবে কি দিয়ে, আইডি দিয়েছি না আমরা, আইডি দিয়ে ধরবো। এই আইডি নেমটা, নেমের আইডি হচ্ছে নেম আর ইমেল আইডি হচ্ছে ইমেল। হ্যাঁ, তো এটা আমরা করি। তো এখানে কি করতে হবে, এই বাটনে ক্লিক করলে, ফোকাস করলে সে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, ডলার
ডলার লেখে কি আমাদের সেই ইয়াটা নাম দিয়ে দিতে হবে, হ্যাঁ ইনপুট। ইনপুটের পরে কি করব, ইনপুট তো আমাদের দুইটা আছে, আমরা কোনটা নিয়ে কাজ করব, সে নেম নিয়ে কাজ করব, তাহলে এর আইডিটা দিয়ে দিতে হবে। আইডিটা হচ্ছে কি নেম, হ্যাশ নেম, নেম। এরপর কি করব, এরপর আমরা এর সিএসএস দিয়ে দিব, তাই না? সিএসএস টা কিভাবে দিব, ডট সিএসএস, হ্যাঁ লিখে ডট দিতে হবে। সিএসএস হ্যাঁ এর কিন্তু দুইটা প্যারামিটার আছে, প্রথম প্যারামিটারে কি আর শেষ প্যারামিটারে কি? প্রপার্টি আর ভ্যালু। প্রথম প্যারামিটারে কি, প্রপার্টির নেম, তারপরে Hello. প্রথম প্যারামিটার স্যার প্রপার্টির নেম। হ্যাঁ আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সিএসএস এ কোন প্রপার্টি লিখতে হয়? ব্যাকগ্রাউন্ড কালার অথবা আচ্ছা শুধু শুধু ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কি হবে, যেটা হবে সেটা দ্বিতীয় প্যারামিটারে লিখে দেব, হ্যাঁ সে ব্যাকগ্রাউন্ড হবে পিঙ্ক, পিঙ্ক কালারের হবে। এখানে আমরা দেখি আউটপুট, দেখেন এখানের উপরে ফোকাস করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। কারণ ইমেলে যদি নেই, ইমেলে কি চেঞ্জ হচ্ছে? না স্যার, চেঞ্জ হচ্ছে না, কারণ ইমেলের কোড আমরা লিখি নাই। হ্যাঁ ইমেলের কোড কি লেখা হয়েছে? ইমেলের জি না। কোডটা লেখা হয়নি। এখন আপনারা ইমেলের কোডটা লেখেন, লিখে আমাকে মেসেজ করে দেন। আমরা কি প্রথমে নেমের জন্য করেছি, তাই না? জি স্যার। এখন যদি আমরা ইমেলের জন্য করতে চাই, আরেকজন পাঠিয়েছে কি মেহেদী হাসান শাকিল, মেহেদী হাসান শাকিল, হ্যাঁ ঠিক আছে শাকিলেরটাও ঠিক আছে। আচ্ছা 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 এখানে কি করতে, আমরা নেম ফিল্ডের জন্য করেছি, আমরা যদি ইমেল ফিল্ডের জন্য করতে চাই তো তাহলে এখানে স্যার ওই যেখানে আইডিটা আমরা নিছি স্যার, আইডি এর আগে নেম নিছিলাম, এবার আইডির জায়গায় স্যার ডট ইমেল দিয়ে দিতে হবে, এইটুকু স্যার। হ্যাঁ হ্যাশ ইমেল, এই যে আমাদের ইমেল ফিল্ডের আইডি কি ইমেল, হ্যাঁ ইমেল দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে, ইমেলটা যদি আমরা ইয়া করি সেটাও কালার চেঞ্জ হবে, এটা ফোকাস করলে এটাও চেঞ্জ হবে। হ্যাঁ দেখেন দুটাই চেঞ্জ হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে কি করব, আমরা এক লাইন কোড লিখবো, 2 লাইন লিখতে হবে না। আমাদের ধরেন 10টা ফিল্ড আছে, তাহলে 10টা ফিল্ডের কি আইডি আমরা দিব, আলাদা আলাদা ভাবে লিখবো না, আমরা একবারে লিখবো। একবারে লেখার জন্য কি করতে হবে, একবারে লেখার জন্য আমাদের এখানে একটা কিওয়ার্ড আছে, দিস নামে একটা কিওয়ার্ড আছে, হ্যাঁ দিস কিওয়ার্ডটা ইউজ করব। দিস কিওয়ার্ড মানে আমরা যখন যেটার উপর কাজ করতেছি সেটা, হ্যাঁ সেটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার। এখানে আমাদেরকে কি করতে হবে, দিস লিখে দিতে হবে, হ্যাঁ দিস, দিস যদি লিখে দেই এবং এই যে দুইটা আছে দুইটা আমরা কমেন্ট করে দেই। এখন কি করব, এখন কি হবে, যেটাই আমরা ক্লিক করি না কেন সেটার ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হবে, হ্যাঁ যেটা ফোকাসে চেঞ্জ হবে। ধরেন এই যে নেম চেঞ্জ হয়েছে, হ্যাঁ ইমেল চেঞ্জ হয়েছে, হ্যাঁ ফোকাসে অন ফোকাসে কি হয়েছে, ফোকাসে এটা চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। তো স্যার এই জন্য ব্যাকগ্রাউন্ড আমাদের কালারটা যে থাকে যাচ্ছে স্যার, এটা হ্যাঁ মানে ফোকাস। আবার কালারটা আবার কি, হ্যাঁ বন্ধ করবো, ওটার জন্য কি করতে হবে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ব্লার, ব্লারের ইভেন্ট লিখতে হবে, বুঝতে পেরেছেন? ও ব্লারের জন্য আবার ইভেন্ট লিখতে হবে, হ্যাঁ। আর এই যে দেখেন আমরা যে 2 লাইন, আমাদের 10টা ফিল্ড থেকে 10 লাইন লিখতে হতো, এটা আমরা কি করলাম, এক লাইনে লিখে দিলাম। এক লাইন লিখতে হলে কি করতে হবে, দিস লিখতে হবে। দিস মানে কি, আমাদের যে ফিল্ডে যখন কাজ করতেছি তখন সেটার উপরই কাজ করবে, হ্যাঁ। এখন আমরা ব্লারের কাজটা দেখবো, হ্যাঁ ব্লারটা হচ্ছে এর বিপরীত, হ্যাঁ ফোকাস করে ফোকাসটা ছেড়ে দিলে সেটা হচ্ছে ব্লার, হ্যাঁ। তো আমরা ব্লারের কোডটা লিখি, ডলার এখানে কি ইনপুট, ইনপুট টাইপ গুলা কি হবে, ব্লার, বিএল ইউআর ব্লার, ব্লার ফাংশনটা আমাদের এবার লিখতে হবে, হ্যাঁ
এটার ভিতরে কি লিখবো আমরা? কল ব্যাক ফাংশন লিখবো, কল ব্যাক ফাংশন। আর আমি যেভাবে টাইপ করছি সেইভাবে ইয়া করবেন, হ্যাঁ। এভাবে করলে লেখাগুলো বুঝে, আর যদি এক লাইনে করেন তা বুঝতে পারবেন না কোথায় শুরু হলো, কোন ব্র্যাকেট কোথায় শেষ হলো, বোঝা যাবে না, ক্লিন হবে না। যে আমি যেভাবে লিখতেছি যে এখানে কি ফাংশন লিখে প্যারামিটার দিয়ে তারপর কি কার্লি ব্রেস, দুই কার্লি ব্রেসের মাঝে মাউস পয়েন্টার নিয়ে তারপর এন্টার দেবো, এন্টার দিয়ে এখানে আমরা কোডটা লিখবো, হ্যাঁ। তাহলে কোন ইভেন্টের জন্য কোন কোড সহজে আমরা পড়ে বুঝতে পারবো, হ্যাঁ। কোডটা রিডেবল হবে। তো ব্লারের জন্য আমরা এবার কোড লিখি। ব্লারের জন্য কি লিখবো, যে ইনপুটের যে কোনো ফিল্ড সেটা ব্লার করলে কি হবে, কালারটা সাদা হয়ে যাবে, হ্যাঁ। ডলার দিস ডট কি করব, সিএসএস, হ্যাঁ। সিএসএস এ দিস ডট সিএসএস এর কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হবে কি, হোয়াইট। ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট। হোয়াইট। দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। নাম দিলেও হয়ে যেত মনে হয় নাকি? এই যে প্রথমে এটা ফোকাস করলে কি হবে, কালার হবে পিঙ্ক কালার হবে, ফোকাসটা সরিয়ে দিলে এই যে ইয়ে হয়ে যাচ্ছে, ও, আচ্ছা, ব্লার আচ্ছা। ব্লার করলে এই সাদা হয়ে যাচ্ছে। আবার এই যে ফোকাস করলাম, ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছি কি পিঙ্ক, ফোকাসটা যে ব্লার করি সে বাইরে আবার ক্লিক করলে কি হবে, সেটা সাদা ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, হোয়াইট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ। এটা যদি বন্ধ করে রাখতাম তাহলে কি করতো, আর আমাদের ইয়ে থাকতো, কালারটা চেঞ্জ হতো না, হ্যাঁ। এই শুধু ফোকাসে যে কালারটা, এই বাইরে ক্লিক করলে ফোকাসে কালারটা যাচ্ছে না, হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, ব্লার দিতে হবে, হ্যাঁ। ব্লারের ইভেন্টটাও লিখতে হবে। এই যে এটা ফোকাসের জন্য পেয়েছি কি, যে পিঙ্ক কালারটা, হ্যাঁ। আর ব্লারের জন্য পেয়েছি কি হোয়াইট কালারটা। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। হ্যালো। স্যার জি স্যার, বুঝছি। ফোকাস ব্লার, ফোকাস ব্লার। এরপর আমরা দেখব ইয়ার কাজটা। আপনার ব্লার তো দেখলাম, এবার কি আপ, হ্যাঁ, কি আপে দেখবো, হ্যাঁ। কি আপ হচ্ছে কি, কোন একটা কি কে যদি ইয়া করি, হ্যাঁ, তারপরে সে তার কি ভ্যালু দিব, হ্যাঁ, সেটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, আমরা কি আপের কাজটা করি তাহলে। আমরা এবার কি আপের কোডটা লিখবো। কি আপ কিসের উপর করব, ইনপুট, হ্যাঁ, ইনপুট বক্সের উপর, হ্যাঁ। তাহলে আমাদের লিখতে হবে কি ইনপুট। ইনপুট বক্স আমাদের কয়টা আছে, আমাদের এই ফর্মে ইনপুট বক্স কয়টা আছে বলেন। হ্যালো। স্যার 4টা আছে স্যার, 4টা। আর ইনপুট বক্স, ইনপুট টাইপ ও, ইনপুট। দুইটা স্যার, দুইটা। দুইটা, একটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। নেম আর একটা হচ্ছে ইমেল। ইমেল, জি। আর এই যে এটা জেন্ডারটা তো ইনপুট টাইপ না, সেটা হচ্ছে কি সিলেক্ট টাইপের, তাই না? জি। আর এই যে সাবমিটটা, সেটা হচ্ছে কি সাবমিট টাইপের। আমাদেরকে ইনপুটের উপর কাজ করবে, হ্যাঁ। তো ইনপুটটা যখন কি আপ করব তখন এই ফাংশনটা কাজ করবে, তার জন্য যে ফাংশনটা আমরা এখন লিখবো। কি আপ করলে কি হবে, কি আপ করলে ধরেন কনসোলে আমাদেরকে দেখাবে, হ্যাঁ, কনসোলে আমাদেরকে দেখাবে, আমরা ওই যে ইয়াতে এর টার্গেটের যে ভ্যালুটা দেখাবে। এই জন্য আমাদের এখানে ই দিতে হবে, ই দিয়ে আমাদের এখানে কনসোল ডট লগ, কনসোল ডট লগে আমরা কি দেখবো, দেখবো ই ডট টার্গেট, ই ডট টার্গেট ডট ভ্যালু, ভ্যালু।
যে দেখেন এই যে কনসোলে আমাদেরকে দেখাবে, আমরা যা টাইপ করব না কনসোলে সেটা দেখাবে, যে অ্যাপ টাইপ করছি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি কি প্রতিটা যে হ্যাঁ ইন্ডিভিজুয়াল টাইপ করতেছি পুরোটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, কনসোলে দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা আবার রিফ্রেশ করি। মেহেদি, হ্যাঁ হাসান @gmail.com। হ্যাঁ দেখেন পুরা আমাদের কি কি যা যা টাইপ করেছি সব দেখাচ্ছে এখানে। হ্যাঁ সে পুরাটা আমাদেরকে দেখাচ্ছে যে ভ্যালুগুলো আমাদের। তাহলে কি এভাবে আমরা ধরতে পারবো না একটা ফিল্ডের মধ্যে? হ্যাঁ কি কি আমরা টাইপ করতেছি সেটা ধরতে পারবো না? সেটা ধরে আমরা কি করতে পারবো, তার উপর আমরা ভ্যালিডেশন করতে পারবো। হ্যাঁ দেখতে আপনার এই সাবমিটার করতে হবে না, সাবমিট করার আগেই হ্যাঁ কোনো একটা ইউজার আমাদের ফর্মে কি টাইপ করতেছে সেটা আমরা বুঝতে পারবো, বুঝে সেটাকে কি করতে পারবো আমরা। ধরেন সে যদি আমাদের এখানে নেম দেওয়ার কথা, সে নেমটা কি হবে, বারকার, বারকার না দিয়ে সে একটা লিখলো, আপনার নাম্বার লিখলো, তখন সে আপনার বলে দিবেন যে তুমি এখানে নাম্বার প্রেস করছো, নাম্বার প্রেস করো না, এখানে বা স্ট্রিং প্রেস করো, হ্যাঁ টাইপ করো, বলতে পারবেন না? অথবা কি হলো, আপনার একটা হলো অ্যামাউন্ট, হলো অ্যামাউন্ট আছে, হ্যাঁ যে আপনার একটা একটা প্রোডাক্ট কিনবেন, সে প্রোডাক্টের অ্যামাউন্ট, অথবা আপনাকে বেতন দিবেন, হ্যাঁ স্কুলে বেতন দিবেন, ওটার জন্য একটা বক্স আছে, সেখানে কি করবেন, আপনি শুধু টাকার পরিমাণ লিখবেন। আপনি টাকার পরিমাণ না লিখে আপনি সেখানে নাম লিখতেছেন একজনের, তখন কি আপনি ধরতে পারবেন? হ্যাঁ আমাদের ফর্ম ধরতে পারবে, যে ফর্মটাকে বলবে যে তুমি এখানে অ্যামাউন্ট লেখো, হ্যাঁ অ্যামাউন্ট লেখো, এখানে তুমি স্ট্রিং লেখো না। এটা কি করতে পারবো, আমরা ভ্যালিডেশন করতে পারবো, তাই না? জি স্যার পারবো। হ্যাঁ তো কি আমরা এর আগে দেখি, ধরো সাবমিট করি, সাবমিট করলে তারপর ডাটাটা যায়, ডাটাবেজে যায়, হ্যাঁ সার্ভার সাইড। আর জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড। সাবমিট করার আগেই সে বুঝতে পারবে আপনি কি কাজ করতেছেন এবং আপনাকে সাজেশন দিতে পারবে। বুঝতে পেরেছেন? এটা জি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। জাভাস্ক্রিপ্টের আমরা jQuery আমরা লাইব্রেরি ইউজ করে আমরা এটা খুব সহজে ভালোভাবে করতে পারবো এটা। তো দেখেন আমরা যে ফর্মে কি কি সাবমিট করতেছি, কি কি লিখতেছি, সেটা কিন্তু আমরা এভাবে ধরতে পারতেছি। হ্যাঁ ধরতে পেরে এটার উপর আমরা কাজ করতে পারবো। তারপরে এখন ধরেন যে আপনি একটা এখন তো আমরা দেখলাম কি ইনপুট বক্সের উপর কাজ দেখলাম। হ্যাঁ আমরা যদি এখন এর উপর কাজ দেখি, সিলেক্ট বক্সের উপর, সেটা কিভাবে করব, হ্যাঁ সেটা দেখি এবার। ধরেন আমরা একটা সিলেক্ট বক্স, হ্যাঁ আমাদের সিলেক্ট বক্সের কি আইডি, কি আইডি হচ্ছে জেন্ডার, জেন্ডার। এটা দিয়ে ধরতে হবে। প্রথমে সিলেক্ট বক্স ধরবো, তারপরে তার আইডি দিয়ে সেটাকে ধরবো। আমাদের সিলেক্ট বক্স একাধিক থাকতে পারে, একটা ফর্মে একাধিক সিলেক্ট বক্স থাকতে পারে না, তো শুধু সিলেক্ট দিয়ে তো ধরা যাবে না। তো আমাদের নির্দিষ্ট ধরনের জেন্ডারের জন্য একটা সিলেক্ট বক্স আছে, ডিস্ট্রিক্টের জন্য একটা সিলেক্ট বক্স, হ্যাঁ তারপরে কি আপনার উপজেলার জন্য একটা সিলেক্ট বক্স আছে। তো আপনি কোনটাকে ধরবেন সেটা নির্দিষ্ট করে ধরার জন্য তাকে আইডি দিবেন, আইডি দিয়ে তাকে তারপর ধরতে হবে, তাই না? তো এটা আমরা ধরার জন্য ডলার, হ্যাঁ তো এখানে কি লিখতে হবে, প্রথমে সিলেক্ট লিখতে হবে। প্রথম তো আমাদের সিলেক্ট বক্সটা ধরতে হবে, তারপর তার আইডি দিয়ে তাকে আইডেন্টিফাই করতে হবে। সিলেক্ট, তারপরে আইডি কত, আইডি হচ্ছে কি জেন্ডার, জেন্ডার আইডি হচ্ছে জেন্ডার। এখন এটার কি করব, এটা ধরেন চেঞ্জ, হ্যাঁ সিলেক্ট বক্সে আমরা কি কাজ করি, সিলেক্ট বক্সটা আমরা এখানে তো আমরা কিছু লিখি, আমরা চেঞ্জ করি, ধরেন না মেল থাকলে ফিমেল করি, হ্যাঁ অথবা ফিমেল থাকলে মেল করি। কারণ যে চেঞ্জ যে করতেছি এটা আমাদেরকে করতে হবে, হ্যাঁ এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা কি ডট চেঞ্জ, ডট চেঞ্জ, চেঞ্জের ক্ষেত্রে কি হবে, চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা ফাংশন লিখবো। চেঞ্জের যে কাজটা হবে সেটা আমরা এই ফাংশনের মধ্যে লিখবো। ফাংশন, এখানে ই দিয়ে দে, ই, তারপর এখন ধরেন আমরা যে এটাকে ধরতে পারতেছি, হ্যাঁ সেটা আমরা কি করব, একটা অ্যালার্ট দিয়ে বুঝিয়ে দিব যে আমরা চেঞ্জ করতেছি। হ্যাঁ চেঞ্জ করলে সে একটা অ্যালার্ট দিবে। এর জন্য কি করব, আমরা একটা অ্যালার্ট নেব, অ্যালার্ট, অ্যালার্টে বলে দিলাম যে
চেঞ্জ, হ্যাঁ সিলেক্ট বক্স আমাদের চেঞ্জ হয়েছে, চেঞ্জ। এই যে আমরা এখানে মেল আছে, মেল চেঞ্জ করে ফিমেল করলাম, দেখেন আমাদের একটা অ্যালার্ট দিচ্ছে, হ্যাঁ সে বুঝতে পেরেছে, হ্যাঁ এই জাভাস্ক্রিপ্ট করি যে কোয়েরি যে আমরা কোড লিখেছি সে বুঝতে পেরেছে আমাদের আমাদের ফর্মের আমরা সিলেক্ট বক্সটা আমরা চেঞ্জ করেছি, হ্যাঁ আর মেল ছিল ফিমেল করেছি, হ্যাঁ তারপর যখন ফিমেল আছে এটা চেঞ্জ করে আমরা মেল করে দেই, সে কি হচ্ছে আমাদেরকে একটা অ্যালার্ট দিচ্ছে, হ্যাঁ সে বুঝতে পারতেছে। তো এখন আমরা করব কি, এখন আমরা এটার উপর আরো কাজ করব, সে আমরা যেই ভ্যালুটা চেঞ্জ করব, হ্যাঁ যে এখানে ধরেন ভ্যালু লিখেছি না, এই যে প্রতিটার জন্য তো ভ্যালু লিখে দিয়েছি, যে মেলের জন্য এই যে ভ্যালু, হ্যাঁ স্মল লেটারে মেল লিখেছি, ফিমেলের জন্য স্মল লেটারে ফিমেল লিখেছি, এই ভ্যালুটা আমরা শো করতে চাই, হ্যাঁ যেটা চেঞ্জ করতেছি তার ভ্যালুটা আমরা শো করাতে চাই। সেটা করতে হলে কি করতে হবে, আমরা অ্যালার্টের মধ্যে দিয়ে দিব, কি দিব অ্যালার্টের মধ্যে দিব আমরা ই ডট টার্গেট ডট ভ্যালু, হ্যাঁ যে এটা দিয়ে তো কোনো একটা ফর্মের যে ফিল্ডের ভ্যালু গুলো ধরা যায় কিভাবে, এটা দিয়ে না ই ডট টার্গেট ডট ভ্যালু এটা দিয়ে ধরা যায়, তো আমরা লিখি ই ডট টার্গেট ডট ভ্যালু। এবার কি হবে, আমরা ফর্মের যে ফিল্ডটা চেঞ্জ করব, হ্যাঁ সিলেক্ট বক্সের তার ভ্যালুটা দেখাবে আমাদেরকে, হ্যাঁ মেল যে ফিমেল সিলেক্ট করলাম, হ্যাঁ ফিমেলের ফিমেল, হ্যাঁ ফিমেলের ভ্যালুটা দেখাচ্ছে, হ্যাঁ এই যে ফিল্ড এই যে সিলেক্ট বক্সের যে এটা ছিল ভ্যালুটা ছিল সেটা দেখাচ্ছে, হ্যাঁ তারপর যখন মেল সিলেক্ট করি তাহলে তার তার যে ভ্যালুটা সেটা দেখাবে, হ্যাঁ তো এভাবে আমরা কোনো একটা সিলেক্ট বক্সে কি ভ্যালু আছে সেটা ধরতে পারবো না, এবং ইউজার কোন সিলেক্ট বক্স চেঞ্জ করতে হ্যাঁ চেঞ্জ করতেছে কিনা সেটাও তো ধরতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর আবার এবার আসবো আমরা সাবমিট, হ্যাঁ সাবমিটের উপরে কাজ করব, হ্যাঁ তো আর সাবমিটটা ধরবো কিভাবে, সাবমিটটা ধরবো ফর্ম দিয়ে, ফর্মের জন্য আমরা একটা আইডি দিয়েছি না, আমাদের ফর্মটা ধরার জন্য কি করব, ফর্মের আইডি আছে, তো আইডি দিয়ে আমরা ফর্মটা ধরতে পারবো, তাই না? ফর্মের আইডি কি দিয়েছি, ফর্মই দেওয়া আছে। ফর্মের আইডি ফর্ম দেওয়া আছে, যে ফর্মের আইডি দিয়ে আমাদেরকে ফর্মটা ধরতে হবে। তো ফর্মটা ধরি, ফর্মের আইডি কি ফর্ম, হ্যাঁ যে ফর্মটা যখন আমরা সাবমিট করব তখন এই কাজটা হবে, তাহলে কি ইয়াতে লিখতে ইভেন্টে লিখতে হবে কি আপনার মেথডটা লিখতে হবে সাবমিট, ফর্ম ডট সাবমিট, সাবমিট হলে যে কাজটা হবে সেটা আমরা এখন লিখবো। ফর্মটা সাবমিট হলে কি হবে, এর একটা ফাংশন লিখতে হবে, সাবমিট হলে যে কাজটা হবে সেটা ফাংশনের ভিতরে লিখতে হবে, ফাংশন সাবমিট হলে করব কি, সাবমিটের যে ভ্যালুটা দিচ্ছি, হ্যাঁ সেটা আমরা কি করব, হ্যাঁ দেখাবো ইয়াতে কনসোল ডট লগে দেখাবো কি ভ্যালু আমরা টাইপ করতেছি, হ্যাঁ সেটা দেখাবো। আর এটা কি হয়, আমরা এর আগে দেখছি এটা আমরা প্রতিটা অক্ষর টাইপ করলে প্রতিটা অক্ষর দেখায়, হ্যাঁ এটা আমরা এইভাবে করব না, আমরা পুরাটা পূর্ণাঙ্গ ভাবে দেখবো। তো ওটা করার জন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে ই ডট প্রিভেন্ট, প্রিভেন্ট ডিফল্ট, হ্যাঁ এটা এই মেথডটা কল করে দিতে হবে। তারপর আমরা লিখবো যে ইয়াটা, এই যে আমরা ধরেন এখানে আমাদের ফর্মের ফিল্ড আছে কয়টা, এখানে ধরেন এই যে নেমের জন্য আছে, ইমেলের জন্য আছে, হ্যাঁ কোনটার মধ্যে কি করতেছি, হ্যাঁ সেটা যাতে ধরতে পারে তাহলে সেটা আমরা ইনপুট দিয়ে ধরবো। তো সেটা আমরা ধরে কি করব, একটা ভেরিয়েবলে রাখবো, হ্যাঁ ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবলটা পরে আমরা কনসোল ডট লগে হ্যাঁ শো করিয়ে দিব, হ্যাঁ তো
তো আমরা জানি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লিখতে হলে কিভাবে লিখতে হয়, লেট দিয়ে লেখা যায়, বার দিয়েও লেখা যায়, বার তাই না? দিয়েও লেখা ভেরিয়েবল যায়, জি। ডিক্লেয়ার করার জন্য তো আমরা বার দিয়ে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, বার দিয়ে ডিক্লেয়ার করে আমরা ধরেন প্রথম ফিল্ডে নেম ফিল্ডে যা লিখবো তার ভ্যালুটা আমরা এখানে রাখবো। হ্যাঁ, তো বার নেম ইকুয়াল টু নেমটাকে কিভাবে ধরবো, নেমটাকে ধরতে হলে কি করতে হবে, আমাদের ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দিয়ে আমরা এর ভিতরে কি করতে হবে, ওই যে আপনার ইনপুট, নেমটা কি ইনপুট টাইপের না, ইনপুট লিখতে হবে। ইনপুট লিখে এর কি আইডি দিতে হবে। হ্যাঁ, নেমের আইডি কত, কি নেম, তাই না? এর আইডি দেই, আইডি দিতে হলে কি করতে হবে, হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে এর আইডি হচ্ছে নেম। তারপর কি করতে হবে, ডট দিয়ে লিখতে হবে ভেল। হ্যাঁ, ভিএল, এই ফাংশনটা কল করে দিতে হবে। তাহলে কি হবে, আমরা ওই যে আপনার নেম ইনপুট বক্সে যেই যা টাইপ করব সেটা জমা হবে কোথায়, সেটা আমাদের নেম নামে ভেরিয়েবলে জমা হবে। হ্যাঁ, সেটা আমরা শো করাবো কোথায়, সেটা আমরা শো করাবো আমাদের কনসোলে। হ্যাঁ, কনসোলে শো করাবো। তো কনসোলে শো করাতে হলে কি লিখতে হবে, কনসোল ডট লগ। তো কনসোল ডট লগে কি করে দিব, আমরা নেম ফিল্ডে যেই ভ্যালুটা লিখেছি সেই ভ্যালুটা, তো সেই ভ্যালুটা আমরা ধরতেছি কিভাবে, হ্যাঁ, এই আমরা যেভাবে ধরতেছি, তাই না? তার এই যে আইডি ইনপুট টাইপ, তারপর আইডি দিয়ে, তারপর ডট ভেল, হ্যাঁ, এটা দিয়ে ধরতেছি। যেটা ধরে জমা রাখতেছি কোথায়, নেম ভেরিয়েবলে। তো নেম ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিলেই তো হবে, তাই না? এবার আমরা এর আউটপুট দেখি। এটা কি সাবমিট করলে হবে, তাই না? সাবমিটে তো আমরা এখানে লিখি ইকবাল। হ্যাঁ, ইকবাল লিখে সাবমিট করি। এই দেখেন ইকবাল এখানে চলে আসছে, তাই না? এই যে সাবমিট দিলে সে পুরোটা দেখাচ্ছে। হ্যাঁ, ইকবাল দেখাচ্ছে। আমরা যদি এটা যদি লগে না দেখে আমরা যদি অ্যালার্টে দেখতে চাই তাহলে কি হবে, এটাকে বন্ধ করে দেই। হ্যাঁ, কনসোল ডট লগে না দেখে আমরা অ্যালার্টে দেখবো। হ্যাঁ, অ্যালার্ট দেই। অ্যালার্টে কি আমরা ইনপুট বক্সে যে নেম ফিল্ডে যা লিখেছি সেটা তার ভ্যালুটা অ্যালার্ট করে দিবে। তো কি করতে হবে, এই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে, তাই না? কামরুল, হ্যাঁ, কামরুল লিখে যে সাবমিট দিলাম, দেখেন আমাদের এই যে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যা লিখেছি এই ফর্মের মধ্যে, হ্যাঁ, নেম ফিল্ডে, সেটা আমাদেরকে অ্যালার্ট হিসেবে অ্যালার্ট করে দেখাচ্ছে, তাই না? এখন আপনারা একটা কাজ করেন, আমি তো লিখেছি নেম ফিল্ডের জন্য, আপনারা ইমেল ফিল্ডের জন্য এই কোড লিখে আমাকে দেখান। আর আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা ইমেল ফিল্ডের জন্য কোডটা লিখে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। হ্যাঁ, জি স্যার। যে আমি যে নেমটা করে দিয়েছিলাম, হ্যাঁ, এটা এখন যদি আমরা ইয়াটা করতে চাই, সে এখন আমরা ইয়াটা করব, ইমেলটা করব। হ্যাঁ, ইমেলে ভেরিয়েবল ইমেল, হ্যাঁ, ইমেল নামে লিখলাম, লিখে সেটা ইমেলটা ধরবো কিভাবে, ডলার সাইন দিয়ে। ইমেলটা কি, এটা একটা ইনপুট টাইপ, তাই না? তো লিখতে হবে কি ইনপুট, তারপরে ইমেলের, হ্যাঁ, যে আমাদের ফর্মে ইমেলের আইডি কত, আইডি হচ্ছে ইমেল। হ্যাঁ, এটা লিখতে হবে ইমেল
তারপর কি করব, এর ভ্যালুটা ধরবো, হ্যাঁ, ডট বেল, বিএল। তো এটা আমরা কোথায় জমা রাখতেছি, এটা আমরা জমা রাখতেছি ইমেল নামে ইয়ার মধ্যে ভেরিয়েবলে। তো অ্যালার্টে আমরা কি করে দেব, নেম দিলাম, ইমেলটা দিয়ে দেই, ইমেল। এবার দেখি আমাদের কোড কাজ করে কিনা। হবে স্যার। চলো। ফাহিম, ফাহিম @yahoo.com, আর সাবমিট করি। টাইম আসছে, আরেকটা অ্যালার্ট দেই। এখানে দেই ইমেল, প্রথমে আসছে আবির, তারপরে যে আবিরের ইমেলটাও আসছে। হ্যাঁ, জি স্যার। এখন আমরা যদি ইয়াটা করতে চাই, ইয়াটা আপনার সিলেক্ট বক্সটা, সেক্ষেত্রে কি করব, সিলেক্ট বক্সে ধরেন একটা ভেরিয়েবল রাখি, একটা ভেরিয়েবলে রাখবো জেন্ডার নামে, জেন্ডার নামে ভেরিয়েবলে রাখবো। আর এটা ধরতে হলে কি করতে হবে আমাদেরকে, এটা ধরতে হলে আমাদেরকে দিতে হবে $, ডলার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তো এটা কি টাইপের, এটা হচ্ছে আমাদের সিলেক্ট টাইপের, তাই না? জি সিলেক্ট টাইপের, তো সেই জন্য কি লিখতে হবে, সিলেক্ট লিখতে হবে, সিলেক্ট, সিলেক্ট লিখে এর আইডিটা দিতে হবে। এই সিলেক্ট বক্সের আইডি কি, আইডি হচ্ছে কি জেন্ডার, তাই না? এই যে জেন্ডার, হ্যাঁ, এর আইডিটা হচ্ছে জেন্ডার, এটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে আমরা ধরবো, জেন্ডার ডট ভ্যালু বিএল। এবার এটাকে রান করি। এই দেখেন চলে আসছে সবগুলা। হ্যাঁ, প্রথমে কি আসছিল, নেমটা আসছিল, তারপরে ইমেল, তারপরে তার জেন্ডারের যে এটা আছে ভ্যালুটা আছে সেটা, হ্যাঁ, সবগুলাই চলে আসছে। তো এভাবে আমরা ইয়া থেকে ফর্ম থেকে ডাটা ধরতে পারবো না, যে কোয়েরি, হ্যাঁ, যে কোয়েরি দিয়ে ফর্ম থেকে ডাটা আমরা ধরতে পারবো। হ্যাঁ, তো এই ছিল আমাদের মোটামুটি ইভেন্টের কাজগুলা। হ্যাঁ, এরপর দেখবো আমরা ডমের কাজ দেখবো। তো এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেই, dom.html নামে একটা ফাইল নিলাম, সেই ফাইলের মধ্যে আমরা ডমের কাজগুলা করব। তো এখান থেকে আমরা যে আমাদের এই যে ইভেন্ট পেজে কি আছে, এখানে আমাদের বুটস্ট্র্যাপের সাথে লিংক আপ, তারপর হচ্ছে jQuery এর সাথে লিংক আপ, এগুলো সব আছে। তো এই পেজটা আমরা কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে এখন কি করব, এখান থেকে আমাদের এই যে ইয়া ডিবের ভিতরে যে, হ্যাঁ, যে কোডগুলো আছে সবগুলো ডিলিট করে দেই। হ্যাঁ, এগুলো লাগবে না। আমরা এখানে নতুন করে HTML এর ট্যাগ লিখবো, আর এই যে jQuery এর যে কোডগুলো আছে সেগুলোও ডিলিট করে দেই। এগুলা ডিলিট করে দিলাম। এই যে document.ready ফাংশনের ভিতরে আমরা কোডগুলো লিখবো। আর এটা হবে কি আমাদের DOM ম্যানিপুলেশন। হ্যাঁ, DOM ম্যানিপুলেশন, ডম ম্যানিপুলেশনের কাজটা আমরা দেখবো। হ্যাঁ, এখন আসি যে আমাদের ডমটা কি আসলে। হ্যাঁ, ডম কি,
আমরা ডম লিখে সার্চ দেই গুগলে, ডমটা হচ্ছে আপনার ডকুমেন্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, এই যে আমরা যদি ইয়াতে যাই উইকিপিডিয়াতে, যে ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, এর কিছু আমরা ইমেজ দেখি। এই যে দেখেন এখানে আমাদের একটা ইমেজ আছে, ইমেজটা ওপেন করি। ডমটা কি আমাদের এই যে ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটে কি থাকে, প্রথমে আমরা এই যে প্রথমে থাকে পুরোটা একটা ডকুমেন্ট। হ্যাঁ, তারপর কি থাকে ডকুমেন্টে, পুরোটা ডকুমেন্টের মধ্যে থাকে। তারপর হচ্ছে কি একটা এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগের মধ্যে আবার কয়টা ভাগ আছে, এইচটিএমএল এ আবার থাকে হেড থাকে আর বডি থাকে। হ্যাঁ, আবার হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেল ট্যাগ থাকে, টাইটেল ট্যাগের মধ্যে কি থাকে, একটা আবার কন্টেন্ট থাকে, তাই না? আবার থাকে কি আপনার ইয়ার মধ্যে, বডির মধ্যে থাকে কি, বডির মধ্যে থাকতে পারে আপনার বিভিন্ন ট্যাগ থাকতে পারে, অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, H1 থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে। হ্যাঁ, তো এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি থাকবে, আবার লিঙ্ক থাকবে, লিঙ্কের নাম থাকবে। হ্যাঁ, H1 এ থাকবে কি, H1 এর কন্টেন্ট থাকবে। হ্যাঁ, তো এই ডম দিয়ে আমরা কি করতে পারবো, এগুলা কি থাকে, এগুলা ট্রি আকারে থাকে একটার পরে একটা। হ্যাঁ, কোন যেমন হচ্ছে কি আমাদের এই যে বডি, হ্যাঁ বডির হচ্ছে কি এখানে প্যারেন্ট, বডির চাইল্ড কোনগুলা, বডির চাইল্ড হচ্ছে আপনাদের এই যে অ্যাঙ্কর ট্যাগ, তারপরে H1 এগুলা হচ্ছে বডির হ্যাঁ চাইল্ড, আর বডি হচ্ছে ওদের প্যারেন্ট। হ্যাঁ, আবার এই যে আপনার একই লেভেলে যারা আছে, যেমন A1 আর H1, এই দুটা কি, এই দুটা হচ্ছে একই লেভেলে আছে, ওদের প্যারেন্ট কি সেম। হ্যাঁ, প্যারেন্ট হচ্ছে বডি, তাহলে কি ওরা দুটা এরা হচ্ছে সিবলিং, এদেরকে বলা হয় সিবলিং। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে এইচটিএমএল এর চাইল্ড করা, এইচটিএমএল চাইল্ড হচ্ছে আপনার হেড আর বডি। হ্যাঁ, আর হেড আর বডি এরা কি, এরা হচ্ছে সিবলিং। হ্যাঁ, আবার এই যে টাইটেলের প্যারেন্ট কে, টাইটেল প্যারেন্ট হচ্ছে হেড। হ্যাঁ, হেডটা হচ্ছে প্যারেন্ট, টাইটেলটা হচ্ছে চাইল্ড। তো এভাবে আমরা ডম দিয়ে কি করতে পারবো, কার প্যারেন্ট কে এগুলা ধরতে পারবো। হ্যাঁ, তার কার চাইল্ড কে এগুলো ধরতে পারবো, তার সিবলিং এর কন্টেন্ট ধরতে পারবো। এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। কাজ তো আমরা যে নতুন যে ফাইল নিয়েছি, সেই ফাইলে আমরা ডম নিয়ে কাজ করব। তো ডম নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে একটা কিছু বাটন নিব, কিছু লিস্ট নিব। হ্যাঁ, সেগুলোর উপর এই ডমের কাজগুলো আমরা অ্যাপ্লাই করব। সে আমরা কিছু বাটন নেই, তারপর প্যারাগ্রাফ নেই। তো এখানে দেখেন আমাদের এই যে HTML, হ্যাঁ প্রথমে ডকুমেন্ট আছে, তারপর আছে কি HTML ট্যাগের মধ্যে কোন ট্যাগগুলো আছে, হেড আর বডি, এরা কিন্তু সেম লেভেল। হ্যাঁ, এদের প্যারেন্ট হচ্ছে HTML। আবার হেডের ভিতরে কি আছে, আপনার যে মেটা আছে, লিংক আছে, টাইটেল আছে। হ্যাঁ, হেডটা হচ্ছে আপনার যে টাইটেলের প্যারেন্ট। আর যে বডি যদি কি হয়, বডি আর হেড কি, বডি আর হেড একই লেভেল আছে, এরা যদি হচ্ছে কি সিবলিং। হ্যাঁ, আর এখানে আমাদের যে ডিভ আছে, ডিভ স্ক্রিপ্ট, এগুলা কি, এগুলা হচ্ছে বডির চাইল্ড। হ্যাঁ, বডি ডিভের প্যারেন্ট হচ্ছে কি বডি। হ্যাঁ, আবার এই যে ডিভের মধ্যে কি আছে, ডিভের মধ্যে আছে বাটন, বাটনটা হচ্ছে চাইল্ড, ডিভটা হচ্ছে আপনার প্যারেন্ট। আবার এই যে বাটনের বডি, বাটনের বডিটা কি, বডিটা হচ্ছে অ্যানসেস্টর, পূর্বপুরুষ। হ্যাঁ, আর যে বডির বাটনটা কি, বডির বাটনটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ডিসেন্ডেন্ট, মানে হচ্ছে কি আর বংশধর। হ্যাঁ, কিন্তু আবার এই যে বাটনের সাথে কিন্তু আমার হেডের কোনো সম্পর্ক নাই, হেডটা কিন্তু আলাদা, তাই না? দেখেন হেডটা কিন্তু আলাদা আর বডিটা আলাদা। এই বাটনের সাথে হেডের কিন্তু কোনো সম্পর্ক নাই, বাটনের সাথে সম্পর্ক আছে কার, ডিভের আর বডির। হ্যাঁ, এটা হচ্ছে যে ডম ট্রি। তো আমরা কিছু কিছু ট্যাগ নেই, ট্যাগ নিয়ে কাজ করি। যে বাটন নিলাম, বাটনের একটা আইডি দেই, btn1, বাটনের নাম দেই বাটন1। তারপর প্যারাগ্রাফ নেই, দুইটা প্যারাগ্রাফ নিলাম। প্রথম প্যারাগ্রাফের ক্লাস দেই প্যারা1, প্যারা1। দ্বিতীয় প্যারাগ্রাফের ক্লাস
প্যারা 2 তো প্রথম প্যারাগ্রাফের কন্টেন্ট লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফের কন্টেন্ট দেই দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। আর একটা ডিভ নেই, এই ডিভের আইডি নেই, মাই ডিভ। হ্যাঁ, ডিভের আইডি মাই ডিভ। এখন এগুলা নিয়ে আমরা কিছু কাজ করব। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টে jQuery দিয়ে কাজ করব। তো এর জন্য আমাদের কি লিখতে হবে, যে আপনাদের $সাইন document ডট রেডি ফাংশন, এর ভিতরে আমাদের কোডগুলা লিখতে হবে। এখানে আছে আমাদের প্যারাগ্রাফ 1 আছে, 2 আছে। হ্যাঁ, আর আমরা তো এটা দেখেছি। হ্যাঁ, কোন একটা প্যারাগ্রাফের যদি সিএসএস অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তো দেখেছি। হ্যাঁ, এটা এরপর আমরা কি করব, আমরা নতুন যদি কোনো একটা ক্লাস অ্যাড করতে হয়, হ্যাঁ, সেটা কি করতে হয় তাও দেখব। তো প্রথমে আমরা এটা দেখি নতুন, যে আপনার ইয়ার মধ্যে, এই প্যারাগ্রাফের মধ্যে, হ্যাঁ, অথবা যে বাটনে একটা প্রথমে আমরা করি, এটার সিএসএস অ্যাপ্লাই করি। হ্যাঁ, সে আমরা প্যারাগ্রাফ 1 এ সিএসএস অ্যাপ্লাই করব। এই প্যারাগ্রাফ 1টাকে ধরবো কিভাবে, বেলাল হোসেন বলেন। স্যার এটা ক্লাস ডট ডট দিয়ে স্যার ডট Dot প্যারা দিয়ে। 1। হ্যাঁ, তো প্রথম পি ট্যাগটা লিখি, পি ট্যাগটা লিখে ডট দিয়ে তার ক্লাসের নাম লিখি প্যারা 1। প্যারা 1। তারপর ধরেন সেটারে আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করি। ডট সিএসএস যে প্রপার্টিজ নিলাম কালার, ভ্যালু দিলাম রেড। এটা কি হবে, এর কালারটা রেড হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের এর নাম কি, ফাইলের নাম হচ্ছে ডম। ডম ডট এইচটিএমএল। দেখেন, এই একটা বাটন নিয়েছি, তারপর দুইটা প্যারাগ্রাফ নিয়েছি। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কালার রেড করে দিয়েছি। তারপর আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ, হ্যাঁ, আমরা যদি এটা এখানে কি লিখলাম, একটা এখানে কি একটা প্রপার্টিজ লিখলাম, তাই না, সিএসএস এর। এখন আমরা যদি একাধিক প্রপার্টিজ লিখতে চাই সেটা কিভাবে করব। হ্যাঁ, একাধিক প্রপার্টিজ লিখতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কার্লি ব্রেস দিয়ে তারপর কমা কমা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তো এটা আমরা লিখি, সে আমরা যে আমাদের প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফের ফন্ট কালারও চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করব। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, প্রথমে কার্লি ব্রেস নিতে হবে। কার্লি ব্রেস নিয়ে এবার করব কি, আপনার যে কি ভ্যালু দেখেছি না আমরা ইয়াতে অ্যারেতে, ওইভাবে লিখতে হবে, কি ভ্যালু পেয়ার, এভাবে লিখে কমা কমা দিয়ে লিখতে হবে। প্রথমে নিব যে কালার, কালার কোলন দিয়ে কালারের ভ্যালুটা দিব, হ্যাঁ, রেড। তারপর নিব সে ব্যাকগ্রাউন্ড কালার দিব এর। হ্যাঁ, এই প্যারাগ্রাফের উপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লিখব, ব্যাকগ্রাউন্ড লিখে কোলন দিয়ে এর ভ্যালুটা দিব। সে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ, হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে। এভাবে আমরা একাধিক প্রপার্টিজ ইউজ করতে পারবো। হ্যাঁ, যত ইচ্ছা তত কমা দিয়ে প্রথমে প্রপার্টির নাম, তারপর কোলন দিয়ে, তারপর হচ্ছে তার ভ্যালু। হ্যাঁ, ভ্যালুটা ইনভার্টেড কমার ভিতর দিতে হবে। দেখেন,
তার যে ফন্টের কালারটাও পেয়েছে, সিএসএস দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি যে কোয়েরি দিয়ে, তারপর তার ব্যাকগ্রাউন্ড কালারটাও পেয়েছে। এখন আমরা ইয়াতে প্যারাগ্রাফ 2, হ্যাঁ প্যারাগ্রাফ 2 একটা ক্লাস অ্যাড করব। হ্যাঁ প্যারাগ্রাফ 2 এ ক্লাস আছে কি প্যারা 2। হ্যাঁ আমরা ধরেন নতুন একটা ক্লাস অ্যাড করব। সেই ক্লাসটা ধরেন আবার এখানে আমরা লিখে দেই। হ্যাঁ আমরা তো ইচ্ছা করলে এখানে ক্লাস সিএসএস লিখতে পারি না? হ্যালো, জি স্যার। জি স্যার। এখানে ইচ্ছা করলে সিএসএস কিভাবে লিখতে হবে? স্টাইল দিতে হবে স্যার, স্টাইল ট্যাগের ভিতরে। স্টাইল, হ্যাঁ স্টাইল ট্যাগের ভিতর আমরা সিএসএস লিখতে পারবো। তো আমরা স্টাইল ট্যাগে সিএসএস লিখে ধরেন এখানে আমরা একটা ক্লাস নেই। হ্যাঁ একটা ক্লাসের প্রপার্টিজ কিছু ডিক্লেয়ার করি। মাই ক্লাস নামে একটা ক্লাস নিলাম, তার কিছু প্রপার্টিজ দেই। কালার নেই সে ব্লু, ফন্টের কালার ব্লু, আর সে ব্যাকগ্রাউন্ড কালার নেই ব্ল্যাক। এখন ধরেন এই ক্লাসটা আমরা এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই করব। হ্যাঁ এটার মধ্যে ক্লাস আছে কি, ক্লাস আছে বাই ডিফল্ট আমরা দিয়ে রেখেছি প্যারা 2। হ্যাঁ কিন্তু আমরা ইউজ করতে চাই কি এই ক্লাসটা, মাই ক্লাসটা। তো ওটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আমাদেরকে প্রথমে এই ইয়াটা ধরতে হবে, তাই না? যেখানে আমরা কাজটা করব সেটা ধরতে হবে। হ্যাঁ তো এই যে এই প্যারাগ্রাফটার ক্লাস কি, প্যারাগ্রাফের ক্লাস হচ্ছে প্যারা 2। তো এটাকে ধরি, এটাকে ধরতে হলে আমাদের কি করতে হবে? ডলার সাইন দিয়ে p.para2 হ্যাঁ প্যারেনথেসিস এর ভিতর p.para2। হ্যাঁ এখন করব কি, এটার আমরা নতুন একটা ক্লাস এটাকে উপর অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ যে ক্লাসটার নাম হচ্ছে মাই ক্লাস। হ্যাঁ মাই ক্লাসের কোডটা আমরা এখানে লিখেছি, তাই না? প্রপার্টিজ গুলো আমরা এখানে দিয়ে দিছি। তো মাই ক্লাসটা দিলে কি হবে, সেটার উপর যদি অ্যাপ্লাই হয় তাই মাই ক্লাসে কি এই প্রপার্টিজ গুলো পাবে, তাই না? তো এখানে উপরেরটা তো আমরা দেখেছি যে ডাইরেক্ট কিভাবে ইট করতে হয়, প্রপার্টিজ ভ্যালু দিয়ে দিতে হয় সিএসএস এ। আর এবারে আমরা দেখবো যে আমরা ডাইরেক্ট প্রপার্টি ভ্যালু দিব না, আমরা একটা ক্লাস আছে আমাদের, একটা ধরেন সিএসএস ফাইলে একটা হ্যাঁ ধরেন একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমরা অ্যাড করে দিব। হ্যাঁ এখানে আসলে প্যারা 2, কিন্তু প্যারা 2 না দিয়ে আমরা কি করব, অন্য একটা ক্লাস দিব। হ্যাঁ সেটা যে কিভাবে করতে হয় তা করার জন্য আমাদেরকে করতে হবে অ্যাড ক্লাস নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করতে হবে। হ্যাঁ সেই ফাংশনে কি করতে হবে, প্যারামিটারে আমরা যেই ক্লাসটা ইউজ করব সেই ক্লাসের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ তা আমরা কোন ক্লাসটা ইউজ করব, মাই ক্লাস নামে এই ক্লাসটা ইউজ করব। এটা দেই, এখন আমরা আউটপুট দেখি। দেখেন ওই যে দ্বিতীয় প্যারাগ্রাফটা, হ্যাঁ এটার কি ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সেটা কি কি ছিল এবং কি হয়েছে দেখেন, এটাকে আমরা ইন্সপেক্ট করি। হ্যাঁ এই যে এই ক্লাসটার প্রথমে নাম কি ছিল, প্যারা 2 ছিল, তাই না? তো নতুন একটা ক্লাস কিন্তু আমরা অ্যাড করেছি, এর নাম হয়েছে কি মাই ক্লাস। হ্যাঁ এর নামটা মাই ক্লাস হয়েছে, এবং মাই ক্লাসের যে প্রপার্টিজ দেখেন যে ডান পাশে মাই ক্লাসের যে প্রপার্টিজ গুলো পাচ্ছে, এটা আমরা অফ করে দেই, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মাই ক্লাসের প্রপার্টিজ গুলো পাচ্ছে। এভাবে কি করতে পারি, আমরা একটা কোন একটা ট্যাগের মধ্যে, হ্যাঁ কোন একটা এলিমেন্টের মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি। হ্যাঁ এর আগে তো করেছি আমরা ডাইরেক্ট ইটা লিখে দিয়েছিলাম, হ্যাঁ প্রপার্টিজ লিখে দিয়ে দিয়েছিলাম, সিএসএস এর প্রপার্টিজ ভ্যালু দিয়ে দিয়েছিলাম। আর এখানে কি করলাম, প্রপার্টিজ ভ্যালু লিখে দিলাম না, আমাদের প্রপার্টিজ ভ্যালু লেখা আছে এমন একটা ক্লাস, সেই ক্লাসটা এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ তো এই যে আমরা এইচটিএমএল এ যে লিখেছি যে পি, এটার মধ্যে কি ছিল, ক্লাস ছিল একটা, এখানে কি আরেকটা ক্লাস অ্যাড হয়েছে মাই ক্লাস নামে, তাই না? এটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, এটা বুঝতে পারছি। এই দুটার মধ্যে পার্থক্য কি? স্যার প্রথমটা আমরা স্যার ওই ক্লাসটা কল করে আর এখানে আমরা সিএসএস অ্যাপ্লাই করলাম, আর দ্বিতীয়টাতে আমরা স্যার আগেই একটা ক্লাস নিয়ে ওখানে সিএসএস এর কিছু প্রপার্টিজ লিখে রাখছিলাম, আর ওইখানে আমরা জাস্ট খালি ক্লাসের এড ক্লাস এই ক্লাসটা এড করে দিলাম স্যার। ঠিক আছে,
আর এখন ধরেন আমরা একটা ক্লাস অ্যাড করতে করেছি, তো এখন আমাদের ক্লাস তো আমরা অ্যাড করতে যদি পারি, তাহলে আমাদেরকে রিমুভ করাও দরকার, তাই না? যে আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা রিমুভ করে দেব। হ্যাঁ, রিমুভ করা উচিত না? তো আমরা এখন রিমুভ কিভাবে করতে হয় সেটা দেখি। ধরেন যে প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2 এতে যে দ্বিতীয় প্যারাগ্রাফটা, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এখানে কি ছিল? আমাদের বাই ডিফল্ট একটা ক্লাস ছিল প্যারা 2 নামে। পরে আমরা করেছি কি, যে কোয়েরি দিয়ে আমরা নতুন একটা ক্লাস অ্যাড করেছি মাই ক্লাস নামে। তো আর এখন কি করব, এখন এটাকে আমরা সেই ক্লাসটা আবার রিমুভ করে দেব। রিমুভ করতে হবে, কি করতে হবে, এটা ধরতে হবে প্রথমে, ধরে এখানে রিমুভ ক্লাস, হ্যাঁ রিমুভ ক্লাস নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কল করতে হবে। তো সেখান থেকে হ্যাঁ যে ক্লাসটা আমরা রিমুভ করে দেব সেই ক্লাসের নামটা দিয়ে দিতে হবে। মাই ক্লাস। এবার যদি রিফ্রেশ করি, দেখেন এটা হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, তাই না? দেখেন এখানে শুধু কি আগে যে বাই ডিফল্ট যা ছিল সেটাই আছে। হ্যাঁ, এটা রিমুভ হয়ে গেছে ক্লাসটা। তো এটা তো আমরা কি করতেছি, একবার অ্যাড করতেছি, আরেকবার রিমুভ করতেছি। এখন এটা দুইটাকে মিলিয়ে আমরা একটা কাজ করতে পারি না? যে ধরেন একটা, যে আমাদের যে একটা উপরে বাটন আছে, যদি এমন হয় যে বাটনে একবার ক্লিক করব, ক্লিক করলে কি হবে, এই যে এই প্যারাগ্রাফটা একটা ক্লাস পাবে। হ্যাঁ, ক্লাস পেয়ে তার একটা স্টাইল হবে। হ্যাঁ, আবার ক্লিক করব, সেই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তখন স্টাইলটা থাকবে না। এরকম হলে শুনতে ভালো হয় না? জি স্যার। হ্যাঁ, তো এই কাজটা আমরা করি, এই দুটাকে করে দেই, কমেন্টস করে দেই। কমেন্টস করে দিয়ে এখন করব কি, আমরা এখন কাজ করব কি, আমাদের এটা কাজের ধারাটা বুঝতে হবে। তো আমাদের কাজটা কি হবে, প্রথম কাজ হবে যে আমরা প্রথমে এই বাটন 1 নামে যে বাটনটা আছে, সেই বাটনে আমরা কি করব, সেই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে আমাদের একবার ক্লিক করলে এই মধ্যে প্যারাগ্রাফে ওই যে মাই ক্লাস নামে যে ক্লাসটা আছে সেটা অ্যাড হবে। আরেকবার ক্লিক করলে কি হবে, সেটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে স্যার বাটনটাকে ধরতে হবে স্যার। হ্যাঁ, তো ওই বাটনটাকে ধরি। বাটনটা ধরার জন্য কি লিখতে হবে বলেন, বলেন। ওর এই স্যার আইডিটা, ওর আইডি হ্যাশ বাটন 1 লিখতে হবে স্যার। btn1। হ্যাঁ, তো তারপর এটার বের আসে কি ডট করতে হবে, ডট ক্লিকে কাজ হবে। হ্যাঁ, আচ্ছা তো আমাদের ক্লিকটা লিখতে হবে। হ্যাঁ, অন্য লিখতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ক্লিক ক্লিক লিখলাম। ক্লিকের মধ্যে কি করব, ক্লিকের মধ্যে আমরা একটা ফাংশন নেব, সেই ফাংশনে এটা ক্লিক করলে যে কাজটা হবে সেটা লিখে দেব, তাই না? একটা ফাংশন নিতে হবে স্যার, ফাঁকা ফাংশন স্যার, এনএনএমএস ফাংশন, কল ব্যাক ফাংশন নিয়ে একটা, এই ফাংশনে আমরা লিখবো যে কাজটা হবে। তো এই বাটনে ক্লিক করলে কি হবে, প্যারা 2, হ্যাঁ প্যারা 2 কি হবে, টগল হবে। এই কি মাই ক্লাসটা একবার যোগ হবে, আরেকবার ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে। তো কোনটার উপর কাজ করব আমরা, যেটার উপর কাজ করব, তাই না? এবার এটাকে জি স্যার। এটার উপর কাজটা হবে। আবার ডলার ফার্স্ট ব্র্যাকেট, ওর ভিতরে ক্লাস ডট প্যারা 2, প্যারা 2, প্যারা 2 তে কি করব, একবার টগল অ্যাড হবে। হবে, একবার রিমুভ হবে। এই দুটাকে একসাথে করার জন্য আমরা কি টগল লিখতে পারি, জি টগল ক্লাস। হ্যাঁ, টগল ক্লাস দিয়ে কি হবে, প্রথমবার ক্লিক করলে সেটা অ্যাড হবে ক্লাসটা, দ্বিতীয়বার ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো ক্লাসের নামটা প্যারামিটারে দিয়ে দিব, আমরা যে ক্লাসটা অ্যাড করতে চাই। ক্লাসের নাম হলো মাই ক্লাস। হ্যাঁ, তো মাই ক্লাসে কি আছে, যে এই আছে, এই দুটো প্রপার্টিজ আছে, সেই দুটো প্রপার্টিজ পেয়ে যাবে। হ্যাঁ, এই যে বাটনে একবার ক্লিক, আচ্ছা আমরা কনসোলে দেখি। আচ্ছা দেখেন এখানে এই যে বাই ডিফল্ট কি আছে, এটার মধ্যে কোনো নাই, তাই না? এই যে প্যারা 2 একটা ক্লাসই আছে। হ্যাঁ, মাই ক্লাসটা কিন্তু অ্যাড করা নাই। তো এখানে বাটনে ক্লিক করি,
বাটনে ক্লিক করলে দেখেন ওই যে নতুন আরেকটা ক্লাস অ্যাড হয়ে গেছে, মাই ক্লাস নামে ক্লাস অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এবং এর যে ইটা ছিল, স্টাইলটা ছিল, সেই স্টাইলটা পেয়ে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আরেকবার ক্লিক করি, এই যে দেখেন যেখানে যে মাই ক্লাসটা চলে আসছে। হ্যাঁ, এর প্রপার্টিজ গুলো দেখাচ্ছে। আরেকবার ক্লিক করি, দেখেন এটা চলে গেছে। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে এই ক্লাসটা। হ্যাঁ, এখন আগে যে ক্লাসটা ছিল সেটাই আছে। হ্যাঁ, এখান থেকে বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার টগলটা একটা আরেকটার বিপরীত এরকম না? হ্যাঁ, টগলটা প্রথমে একটা কাজ করলে স্যার চালু থাকলে অন হবে, অন থাকলে চালু হবে, এরকম বিপরীত হ্যাঁ, বিপরীতটা করবে। সে যদি পায় যে কি আছে অ্যাড করা আছে, তখন রিমুভ করে দিবে। আবার রিমুভ করা থাকলে কি করবে? অ্যাড করবে। হ্যাঁ, এড করবে। এই কাজটা করবে। যে এই কাজগুলা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই হবে আমাদের বিভিন্ন যে প্রজেক্টে, এই কাজগুলা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমরা যা এখন শিখতেছি। জি স্যার। তারপরে যে ফর্মের কাজগুলো দেখলাম না, ফর্মের কাজগুলো দিয়ে কিন্তু আমরা ই করতে পারবো, ফর্ম ভ্যালিডেশন করতে পারবো। হ্যাঁ, তারপর আমরা দেখব যে হ্যাঁ, কোন একটা ডিবের মধ্যে নতুন করে একটা টেক্সট, হ্যাঁ, টেক্সট আমরা ইয়া করব, বসাবো। সেটা কিভাবে করা যায় সেটা দেখব। দেখেন আমরা একটা ডিব নিয়েছি, তাই না? ডিবটার আইডি দিয়েছি, কিন্তু ডিবে কি কোনো কন্টেন্ট দিয়েছি? না। কোনো কন্টেন্ট দেই নাই। হ্যাঁ, তো আমরা যদি চাই এই ডিবের মধ্যে একটা কন্টেন্ট দিয়ে দিব, হ্যাঁ, সেটা কিভাবে করব? তো আমাদের এই ডিবটা প্রথমে ধরতে হবে। এই ডিবটা ধরবো কিভাবে বলেন? যার জন্য স্যার আমার আইডি হ্যাশ হ্যাঁ, হ্যাশ আইডি। মাই ডিব। তারপর কি করব? এই মাই ডিবটা এর ভিতরে আমরা কন্টেন্ট অ্যাড করব। হ্যাঁ, কিছু লেখা দিব। তো কোনো ইয়ার মধ্যে, কোনো একটা ইয়ার মধ্যে, ট্যাগের মধ্যে যদি আমরা কোনো লেখা দিতে চাই, কন্টেন্ট দিতে চাই, তাহলে কি করতে হয়? কোন ফাংশনটা ইউজ করতে হবে? টেক্সট টেক্সট নামে একটা ফাংশন আছে যে কোয়েরির, সেটা ইউজ করব। সেখানে তার প্যারামিটারে আমরা যে কন্টেন্টটা ইউজ করতে চাই সেটা লিখে দিব। তো লিখলাম ওয়েলকাম টু মাহিন আইটি। হ্যাঁ, ওয়েলকাম টু মাহিন আইটি। দেখেন এই যে আমাদের এই ডিপটা চলে আসছে। হ্যাঁ, ডিপের মধ্যে কন্টেন্টটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে মাই ডিপ, মাই ডিপে সেই কন্টেন্টটা চলে আসছে। আচ্ছা, এখন একটা কাজ করেন তো, এই যে ইয়া করবেন, হ্যাঁ, যে বাটন ওয়ানে ক্লিক করলে তারপরে এটা আসবে। হ্যাঁ, এই কাজটা করেন। আপনাদের এই কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা সবাই করবেন। এবার আমরা ইয়া করব। হ্যাঁ, একটা ডিবের মধ্যে তো ইয়া করেছি, হ্যাঁ, টেক্সট কিছু কন্টেন্ট অ্যাড করেছি। আমরা যদি চাই যে সেখানে একটা আবার নতুন ট্যাগ অ্যাড করব, ট্যাগ অ্যাড করে তারপর ট্যাগের ভিতর কন্টেন্ট অ্যাড করব। হ্যাঁ, সেটা করতে হলে কি করতে হবে? সেটা করতে হলে আমাদেরকে, ধরেন আমরা যে ডিপটা আছে, ডিপের মধ্যে আমরা কি কিছু কন্টেন্ট অ্যাড করেছিলাম যে ওয়েলকাম টু মাই নাইটি। হ্যাঁ, এখন আমরা যদি চাই এখানে কি করব? একটা H3 ট্যাগ নিব, H3 ট্যাগের ভিতরে তারপরে লেখা থাকবে ওয়েলকাম টু মাই নাইটি। হ্যাঁ, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সেই এই ডিপটাকে ধরতে হবে। হ্যাঁ, তো এই ডিপটাকে ধরি আগের মতোই। ডিপটাকে ধরলাম, ধরে এখন আমাদের কোন ক্লাস ফাংশন ইউজ করতে হবে? এখন HTML ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, যে শুধু টেক্সট লিখি, টেক্সট লিখলে কি করা যায়? টেক্সট লিখলে শুধু আপনার কন্টেন্টটা অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু কোনো HTML এর ট্যাগ অ্যাড করতে পারবো না। বুঝতে পেরেছেন? আর যদি HTML এর ট্যাগ অ্যাড করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে HTML ফাংশনটা ইউজ করতে হবে। হ্যাঁ, HTML ফাংশনটা অ্যাড করে কি করব আমরা? আমরা করব কি, এই কোডটা এই টেক্সটটা লিখবো, এই টেক্সটটা কি করব? একটা ট্যাগের ভিতরে লিখবো, সেই ট্যাগটা দিয়ে দেই। তো এখানে কি করে দেবো? কোডটা দিয়ে দেবো। তাহলে কি হবে? ট্যাগ সহ আমাদের কন্টেন্টটা
হ্যাঁ আসবে। দেখেন এই যে এখানে একটা ট্যাগও অ্যাড হয়েছে, এই যে ইয়ার মধ্যে, এই যে মাই ডিভে যদি যাই, দেখেন এখানে যে ট্যাগ H3 ট্যাগটা অ্যাড হয়ে গেছে, তারপরে সেই কন্টেন্টটা, হ্যাঁ ট্যাগের ভিতরে কন্টেন্টটা আসছে। তাহলে যে দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন, শুধু টেক্সট আর HTML। হ্যাঁ টেক্সট এর কাজ করে কি আর HTML এ কি কাজ করে? জি হ্যালো, স্যার, বুঝতে পারছি। HTML দিলে শুধু যদি কন্টেন্ট দেন কন্টেন্ট অ্যাড টেক্সটে হবে। শুধু টেক্সট এড করবে স্যার। হ্যাঁ আর HTML দিলে কি হবে, আপনি যদি শুধু কন্টেন্ট দিতেন কন্টেন্ট অ্যাড হইতো, এখন আবার কি কন্টেন্টটা কি ট্যাগের ভিতর দিয়েছেন, কি হবে ট্যাগটাও অ্যাড হবে কন্টেন্টও অ্যাড হবে, হ্যাঁ দুইটাই কাজ করা যায়। এরপর আমরা যদি ইয়া করতে চাই, যে কোনো একটা ডিবের মধ্যে কি আছে হ্যাঁ সেটা দেখতে চাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে অ্যালার্ট করে দিব, তাই না? হ্যাঁ কোন একটা ডিবের মধ্যে কি লেখা আছে, কি কন্টেন্ট আছে সেটা যদি আমরা দেখতে চাই, অ্যালার্ট অ্যালার্ট লিখে সেই ডিপটা লিখে দিব। ডিপটাকে ধরতে হবে, মাই ডিপ, আর কি করবো মাই ডিপের যে কন্টেন্ট আছে সেটা আমরা দেখবো। কন্টেন্টটা দেখার জন্য কি করতে হবে, টেক্সট লিখতে হবে। মাই ডিপের যে কন্টেন্ট আছে সেটা আমরা দেখতে পারবো, এটা অ্যালার্টে আসবে। দেখেন এই যে মাই ডিপের কন্টেন্ট যেটা যেটা চলে আসছে, ওয়েলকাম টু মাই নাইটি। এরপর আমরা দেখব কিভাবে অ্যাপেন্ড করা যায়, হ্যাঁ প্রিপেন্ড করা যায় সেগুলা। অ্যাপেন্ড প্রিপেন্ড, হ্যাঁ অ্যাপেন্ড করলে কি হয়, অ্যাপেন্ড করলে আপনার সবচেয়ে প্রথম আগে, হ্যাঁ একদম প্রথমে গিয়ে অ্যাড হয়। আর প্রিপেন্ড করলে কি হয়, সবচেয়ে সবার শেষে যোগ হয় স্যার। হ্যাঁ সব শেষে যোগ হয়। তো এটা এর উদাহরণটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা লিস্ট নিতে হবে। হ্যাঁ তো ধরেন মাই ডিবের পরে একটা আমরা লিস্ট নেই, আনঅর্ডার্ড লিস্ট নেই, সেই লিস্টের মধ্যে ধরেন আমাদের 3টা এলআই থাকবে, 3টা এলআই থাকবে। এই এলআই গুলো এগুলোর নাম দেই, লিস্ট আইটেম 1 2 3। হ্যাঁ এই 3টা লিস্ট আইটেম হলো। আমরা আউটপুট দেখি, দেখেন 3টা, হ্যাঁ 3টা আমাদের কি লিস্ট আইটেম। আমরা চাচ্ছি যে লিস্টের একদম শুরুতে আরেকটা লিস্ট আইটেম অ্যাড করব। হ্যাঁ সেটা কিভাবে করব, এটা করতে হলে আমাদের কি অ্যাপেন্ড, হ্যাঁ অ্যাপেন্ড লিখতে হবে। অ্যাপেন্ড করতে হবে তাই না? তো অ্যাপেন্ড করব কি ইউএল এর ভিতরে, অ্যাপেন্ডটা কোথায় করব, ইউএল এর ভিতরে। প্রথমে লিখতে হবে কি ইউএলটা লিখতে হবে। প্রথমে আমাদেরকে ইউএলটা লিখতে হবে। এটা বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে প্রথমে ইউএলটা লিখি। এটা আমরা কোথায় অ্যাপেন্ড করব, ইউএল এর ভিতরে তাই না, এই আনঅর্ডার্ড লিস্টের একদম শুরুতে। তো আনঅর্ডার্ড লিস্টে আমাদেরকে প্রথমে আনঅর্ডার্ড লিস্ট, তো আনঅর্ডার্ড লিস্টে কি করব আমরা, অ্যাপেন্ড করব। হ্যাঁ একদম শুরুতে একটা লিস্ট নিয়ে আসবো। তো এই শুরুতে লিস্ট নিয়ে আসতে হলে কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে, অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড কি, অ্যাপেন্ড একটা ফাংশন, এই ফাংশনে আমাদের এর প্যারামিটার দিতে হবে, আমরা যে কি যেটা অ্যাড করব, কি অ্যাড করব, আমরা অ্যাড করব একটা লিস্ট অ্যাড করব। হ্যাঁ তো লিস্টের ট্যাগটা লিখি,
লিস্ট অ্যাড করব। তো লিস্টের কন্টেন্ট কি থাকবে? ধরেন অ্যাপেন্ড লিস্ট আইটেম, হ্যাঁ, অ্যাপেন্ড লিস্ট আইটেম। প্রথমে কি করতে হবে, আমাদের যেখানে আমরা অ্যাড করব, হ্যাঁ, সে আমরা ইউএল এর মধ্যে অ্যাড করব। কি অ্যাড করব? একটা লিস্ট অ্যাড করব, হ্যাঁ। লিস্টের কন্টেন্ট থাকবে কি? কন্টেন্ট হবে অ্যাপেন্ড লিস্ট আইটেম। আর এটা কোথায় অ্যাড করব? সবার প্রথমে। তাহলে কি করতে হবে? শুরুতেই করব, সেক্ষেত্রে আমাদের অ্যাপেন্ড লিখতে হবে। দেখেন, ও আচ্ছা সরি, অ্যাপেন্ড হচ্ছে সবার শেষে, হ্যাঁ। অ্যাপেন্ড হচ্ছে, অ্যাপেন্ড যদি করি তাহলে অ্যাড হবে কোথায়? একদম সবার শেষে, হ্যাঁ। আর যদি প্রিপেন্ড করি তাহলে কি হবে? সবার শুরুতে চলে আসবে। তো এবার আমরা চাই যে আমরা সবার শুরু, হ্যাঁ, লিস্টের শুরুতে আমরা একটা লিস্ট আনঅর্ডার লিস্টে একদম শুরুতে একটা লিস্ট অ্যাড করব। সেক্ষেত্রে কি করব আমরা? প্রিপেন্ড, হ্যাঁ, প্রিপেন্ড ফাংশনটা ইউজ করব। প্রিপেন্ড, হ্যাঁ। অ্যাপেন্ড করলে কি হয়? সবার শেষে অ্যাড হয়। আর প্রিপেন্ড করলে সবার শুরুতে অ্যাড হয়। দেখেন যে প্রিপেন্ড সবার শুরুতে অ্যাড হয়েছে, হ্যাঁ। আর অ্যাপেন্ড করলে কি হয়েছে? সবার শেষে লিস্ট আইটেমটা অ্যাড হয়েছে। এখন আমরা যদি চাই যে ধরেন এই যে আছে আমাদের, হ্যাঁ, প্যারা, হ্যাঁ, প্যারা 1 আছে, হ্যাঁ, প্যারা 1 এর পর আমরা যদি অ্যাপেন্ড করতে চাই প্যারা 2 কে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, লিখে দিতে হবে, হ্যাঁ, প্যারা 1 এর পরে আমাদের ধরেন এখানে যে আমাদের যে ক্লাস আছে প্যারাগ্রাফে ক্লাস আছে কি? প্যারা 1 আছে। তো এরপর আমরা আরেকটা ক্লাস অ্যাড করতে চাই, নাম দেবো প্যারা 2। সেটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদেরকে প্রথমে আমরা যেখানে অ্যাড করব, হ্যাঁ, সেটাকে ধরতে হবে। আমরা কোথায় অ্যাড করব? প্যারা 1 এ। প্যারা 1 একটা ক্লাস। এটার মধ্যে কি করব? এর এই ক্লাসটার পরে একটা ক্লাস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাপেন্ড টু দিতে হবে, হ্যাঁ। তাহলে দিতে হবে অ্যাপেন্ড টু। অ্যাপেন্ড টু কি করব? প্যারা 2। প্যারা 2। আমরা আউটপুট দেখি, দেখেন এই যে আমাদের এই যে প্যারা 1টা কি আগে ছিল না? হ্যাঁ, প্যারা 1টা কি হয়েছে? এখন পরে চলে গেছে। আগে চলে আসছে কোনটা? প্যারা 2টা, হ্যাঁ। তো প্যারা 2টা আগে চলে আসছে, আর প্যারা 1টা পরে চলে গেছে। দেখেন আমরা এই যে প্যারা 1 অ্যাপেন্ড টু প্যারা 2, হ্যাঁ, মানে কি হবে? প্যারা 1টা প্যারা 2 এর পরে চলে যাবে, হ্যাঁ। আবার যদি আমরা ই করি, প্রিপেন্ড করি, হ্যাঁ, এবার যদি লিখি প্যারা 1 প্রিপেন্ড টু প্যারা 2, হ্যাঁ। এটা তো প্যারা 1টা আগেই থাকবে নাকি? প্যারা 1 প্রিপেন্ড টু প্যারা 2, হ্যাঁ। এবার বলেন কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে? প্যারা 1টা আগে থাকবে স্যার, প্যারা 2 থাকবে পরে। প্যারা 1 হবে কি এর প্রিপেন্ড টু, হ্যাঁ, প্যারা 2 এর আগে হবে। আর উপরেরটা কি হয়েছিল? প্যারা 1 অ্যাপেন্ড টু প্যারা 2, মানে প্যারা 2 এর পরে হয়েছে। দেখেন প্যারা 1টা প্রিপেন্ড হয়েছে কোনটার? প্যারা 2 এর, মানে প্যারা 2 এর আগে চলে যাবে, হ্যাঁ। জি। আর এখানে কি হয়েছে? এখানে প্যারা 1টা অ্যাপেন্ড মানে পরে হবে কোনটার? প্যারা 2 এর। প্যারা 2 এর পরে হবে প্যারা 1।
দেখেন এই যে প্যারা 1, হ্যাঁ প্যারা 1টা কি হয়েছে প্যারা 2 এর পরে, কারণ কি ছিল প্যারা 1 অ্যাপেন্ড 2, অ্যাপেন্ড 2 মানে কি পরে হবে, কার পরে হবে প্যারা 2 এর পরে। আর এটা কি এই যে দ্বিতীয়টা হচ্ছে প্যারা 1 প্রিপেন্ড 2, মানে প্যারা 1 আগে হবে, কার আগে হবে প্যারা 2। দেখেন প্যারা 1 হ্যাঁ প্যারা 2 এর আগে হয়েছে। তো অ্যাপেন্ড প্রিপেন্ড এবং অ্যাপেন্ড টু প্রিপেন্ড 2 এই ব্যাপারগুলো বুঝেছেন? হ্যালো, বুঝতে পারছি স্যার। জি স্যার, এগুলো নিয়ে কাজ করতে পারবেন? পারবো। জি স্যার। স্যার এখানে অ্যাপেন্ড আর প্রিপেন্ড এ প্রি মানে পূর্বে, এভাবে মনে রাখলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাপেন্ড আর প্রিপেন্ড, হ্যাঁ। আর প্রি পূর্বে মানে আগে। হুম, হুম। আর হচ্ছে গিয়ে কি ধরেন একটা আমাদের লিস্ট আছে তাই না, লিস্টে যদি আমরা প্রিপেন্ড দেই, হ্যাঁ লিস্টে ধরেন 10টা আইটেম আছে, তাহলে কি সবার আগে গিয়ে সেটা জমা হবে, অ্যাড হবে তাই না? জি স্যার। সবার আগে মাঝে কিন্তু অ্যাড হবে না। আর যদি প্রিপেন্ড দেই, প্রিপেন্ড দিলে কি হবে সবার আগে গিয়ে অ্যাড হবে, আর অ্যাপেন্ড দিলে কি হবে সবার পরে অ্যাড হবে। এখন আমরা যদি চাই যে আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে যে 15টার জাস্ট আগে হবে, জাস্ট পরে হবে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা বিফোর আর আফটার ইউজ করব। হ্যাঁ, বিফোর ইউজ করলে কি হবে জাস্ট আগে অ্যাড হবে, আফটার ইউজ করলে জাস্ট পরে অ্যাড হবে। হ্যাঁ, কিন্তু অ্যাপেন্ড প্রিপেন্ড করলে কি হয় লিস্টে সবার প্রথমে হয় অথবা কি হয় সবার শেষে হয় তাই না? সবার জি স্যার। অ্যাপেন্ড লিখলে সবার শেষে অ্যাড হয় আর প্রিপেন্ড লিখলে সবার শুরুতে অ্যাড হয়। এখন আমরা চাচ্ছি যে আমার একটু পরে, হ্যাঁ বিফোর লিখবো, বিফোর লিখলে জাস্ট আগে হবে, একদম সবার আগে না। আফটার লিখবো তার এক ধাপ পরে হবে, এক ধাপ পরে। তো সেটা আমরা করি যে আমরা ইউএল এর, হ্যাঁ ইউএল এর আগে করব, হ্যাঁ একটা এজ ট্যাগ নিব, হ্যাঁ H1 H4 ট্যাগ নিব। আমাদের ইউএল ট্যাগটা ধরতে হবে। ইউএল ট্যাগটা ধরার জন্য কি হবে, ইউএল লিখলেই হবে। ইউএল এটার কি করব আগে বিফোর, বিফোরে কি করব আমরা একটা ধরেন ট্যাগ অ্যাড করব। সেই ট্যাগটা কি হবে, সেই ট্যাগটা ধরেন একটা H4 ট্যাগ, একটা H4 ট্যাগ। এই H4 ট্যাগে কি হবে, H4 ট্যাগে কিছু কন্টেন্ট লিখবো। হ্যাঁ, তো লিখলাম হ্যালো, হ্যালো। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটা জাস্ট আমাদের যেইটা আছে আনঅর্ডার লিস্ট আছে তার আগে হবে। হ্যাঁ, আর ধরেন আমরা পরে আরেকটা করতে চাই, তো এখানে কি করব আমরা আফটার লিখে দিব, আফটার লিখে দিব। এটা আমাদের ইউএল এর হ্যাঁ জাস্ট আফটারে অ্যাড হবে ওয়ার্ড। আর ক্লাসে 5 জন। দেখেন আমাদের কি হয়েছে, এই যে আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্টের জাস্ট উপরে H4 ট্যাগ দিয়ে হ্যালোটা চলে আসছে, আর H4 ট্যাগে আপনার ওয়ালটা চলে আসছে। হ্যাঁ, তাহলে এভাবে কি করতে পারবো আমরা, এই আফটার, বিফোর আর আফটার ইউজ হ্যাঁ করতে হবে। বিফোর আফটার ইউজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ।